আদাব অ্যান্ড গুড ইভিনিং। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের 115তম ব্যাচের আজকে 17তম ক্লাস, এবং আজকে ক্লাস টপিক হলো ফাইবার গিগ রিসার্চের ক্লাস। তো ক্লাসটি শুরু করার আগে আমি আপনাদের একটু জিজ্ঞেস করে নেই। আমি কিন্তু নর্মালি এই ক্লাসটি আমি 2 দিনে নিয়ে থাকি। তো 2 দিনে কিভাবে, আমি আপনাদের জিজ্ঞেস করি আমরা কি 2 দিনে নিব নাকি একদিনে নিব, সেটি আমি আপনাদেরকে জিজ্ঞেস করে আমি ক্লাসটি আর কি নিব। যদি আমি 2 দিনে নেই তাহলে কিন্তু আপনাদের হোমওয়ার্ক থাকবে এবং আপনাদের হোমওয়ার্ক করে নিয়ে আসতে হবে। হোমওয়ার্কটা কি থাকবে? হোমওয়ার্কটা থাকবে আজকে আপনাদের গিগ কিভাবে রেডি করা যায় সেটি আমি আপনাদের দেখাবো, তাহলে নিজেদের গিগ নিজেরা বানিয়ে নেবেন। বুঝতে পারছি? তো কি করবেন, যদি আপনারা সবাই দেখতে পাচ্ছি 2 দিনে লিখছেন, তো আপনারা কি করবেন, আমি আজকে কিভাবে গিগ রেডি করা যায় গিগ নিয়ে কথা বলবো, এবং গিগটা আপনাদের বানানোর টেকনিক আমি শিখিয়ে দিব। ওকে? তো গিগ টেকনিক শিখিয়ে দিলে আপনারা কি করবেন, নেক্সট ক্লাসে অবশ্যই 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 কি করবেন, গিগটা একটা রেডি করে নিয়ে আসবেন। এবং পরবর্তী ক্লাসে আমি কি করব, আপনাদের গিগ আপনাদের যে কোনো একজনের ছবিতে বা একজনের প্রোফাইলে আমি পোস্ট করে দিব। বুঝতে পারছি? তো এটি কি, এটি হলো আমাদের গিগ রিসার্চের ক্লাস। তো এটি আমি করব। আর যদি আপনি মনে করেন স্যার আপনি একদিনে ক্লাসটি করান, তাহলে এখনই আমরা যে কোনো ছোটখাটো ভাবে যে অন্য একজনের গিগটা দেখে দেখে আমরা জাস্ট কপি পেস্ট করে কোনোভাবে আমরা আরেকজনের গিগে আমরা পোস্টিং করে দিব। তো কি করতে চান? যদি আমরা হোমওয়ার্ক করতে না চাই আমরা সেভাবে করতে পারি। আর যদি সাবি আপু বলছেন যেটা করলে ভালো হয় সেটা করেন। বিষয়টি হলো সাবিয়া আপু, এটা আপনাদের উপর নির্ভর করবেন যে আপনারা কিভাবে আর কি করতে চান। যদি আপনাদের মনে হয় আপনারা অনেক ব্যস্ত আছেন এবং এখানে সময় দিতে পারবেন না, তাহলে আমরা এক ক্লাসে শেষ করব। ওকে সাবিয়া আপু? আর যদি মনে করেন, ওয়েট এ বিট, তো আমরা যেটা বলছিলাম, আমার কথা শোনা যাচ্ছে এখন? মেবি আমার কথা শোনা যাচ্ছে। তো যেটা বলছিলাম, আমরা যদি 2 দিনে আর কি কমপ্লিট করি তাহলে আমাদের হোমওয়ার্ক করা লাগবে। ঠিক আছে? এবং হোমওয়ার্ক যদি না করে নিয়ে আসেন তাহলে কিন্তু কাজ ক্লাস আর কি করা যাবে না। ক্লিয়ার? আর যদি আমরা একদিনে করি তাহলে আমাদের কোনো হোমওয়ার্ক করা লাগবে না। তো আমরা কি করতে চাই আমাকে দ্রুত বলেন। আমরা যদি আমাকে একরকম কথা দেন যে আমরা অবশ্যই হোমওয়ার্ক করে নিয়ে আসব, তাহলে আমরা 2 দিনে করব। আর যদি আপনারা খুবই ব্যস্ত থাকেন তাহলে আমরা একদিনে করব। বলেন। তো এখানে হোমওয়ার্ক না করলে কোনো প্রবলেম হবে স্যার? সাবিয়া আপু, মনে করেন আপনার যদি হোমওয়ার্ক যদি না করেন তাহলে মনে করেন আপনি 2 দিনে ক্লাস করতে চাইলেন, ঠিক আছে, এবং পরবর্তীতে আমার তাহলে কোনো ম্যাটেরিয়াল থাকবে না আপনাদের ক্লাস করানোর। বিষয়টি ক্লিয়ার? তো আমাকে বলেন, আমরা কি হোমওয়ার্ক দিয়ে করব নাকি হোমওয়ার্ক দিয়ে করব না? তো আমাকে বলেন যে আপনারা কি কতটুকু করতে ইচ্ছুক সেই হিসাবে থাকবে। তাহলে আমরা আজকে যদি একদিনে করতে চাই, ঠিক আছে, একদিনে শেষ করতে চাই, তাহলে আমরা যেটা বললাম, আমি গিগ রিসার্চ না করে এটাকে গিগ পোস্টিং করে দিব। আজকে ক্লাস পোস্টিং করে দিব, মানে আমরা যে কোনো একজনের ওখানে পোস্টিং করে দিব। আর যদি 2 দিনে করতে চাই আমরা গিগ কিভাবে রিসার্চ করা লাগে সেটি আমরা শিখবো, এবং নেক্সট ক্লাসে আমরা আরেকজনের যে হোমওয়ার্ক করে নিয়ে আসবে তার অ্যাকাউন্টে তার গিগটা পোস্ট করব। বিষয়টি বুঝতে পারছি? মেবি বিষয়টি আমরা বুঝতে পারছি, ঠিক আছে। এখন যদি হোমওয়ার্ক করেন, বললো হোমওয়ার্ক করলে কি বেটার হতে পারে, মনে করেন আপনি কিছু ভুল করেছেন, ঠিক আছে, তো ভুলগুলো করলে ভুলগুলো আমি আপনাকে দেখে দেখে শুধরোতে পারি। ঠিক আছে? তো এটা হলো পজিটিভ বিষয়, নেগেটিভ বিষয় কিন্তু কিছু নাই। এটি হলো আপনার দুইটা চয়েস। দ্রুত বলেন আপনারা কি করতে চান, একদিনে নাকি 2 দিনে? 2 দিনে কমপ্লিট করি?
মানে 2 ক্লাসে কমপ্লিট করবেন নাকি এক ক্লাসে কমপ্লিট করবেন? আর যদি 2 ক্লাসে করি, তাহলে কিন্তু আমায় কথা দিতে হবে যে আমার সেই ক্লাসে আপনাদের কাছে মানে এরকম না হয় আমি বললাম যে আমার আপনারা কি হোমওয়ার্ক করে নিয়ে এসেছেন, এবং সবাই যাতে না বলেন স্যার কেউই করে নিয়ে আসেনি। এমন হবে না তো? ঠিক আছে। তাহলে অবশ্যই আমি কারো না কারো যাতে হোমওয়ার্ক পাই। ঠিক আছে, একজন হলেও যাতে হোমওয়ার্ক আর কি করে নিয়ে আসেন। ঠিক আছে, তাহলে আপনাদের কথার উপর আমি রাখলাম যে কেউ না কেউ যাতে হোমওয়ার্ক করে নিয়ে আসে। ওকে। তো যে হোমওয়ার্ক করে নিয়ে আসবে তার অ্যাকাউন্টেই কিন্তু তার গিগটা আমি পোস্ট করে দিব। সেটা মোবাইল হোক অথবা পিসি হোক, যাই হোক, সেভাবে পোস্ট করে দিয়ে দিব। ঠিক আছে। তো এখন বিষয়টি হলো যে ফাইবার গিগের মধ্যে গিগটা কি সেটা আমরা আগে বুঝি। আমরা এখন ফাইবার এ একটি অ্যাকাউন্ট খুলেছি। ঠিক আছে, এবং আমরা কিন্তু অনেকগুলো স্কিলসও শিখেছি, তাই না? যেহেতু আমরা স্কিল শিখেছি, এই স্কিলগুলো এখন আমরা যেহেতু অ্যাকাউন্ট করেছি, স্কিলগুলো আমরা সেল দিব। ঠিক আছে, এখন যেহেতু আমরা সেল দিব, এই সেলগুলো কিন্তু দেখা যাবে যে সবাই কিন্তু সেম স্কিলগুলো কিন্তু আমার কাছ থেকে চাইবে না। আবার অনেকে কিন্তু পুরোটাই চাইবে না। অনেকে বলবে যে আমাকে এই, ধরেন এভাবে আমরা চিন্তা করি। মনে করেন আপনি দোকানে গেলেন, একটা দোকানে গিয়ে, মনে করেন চালের দোকানে গেলেন, চালের দোকানে গিয়ে কেউ কিন্তু বলবে না আমার 1 বস্তা চাল দেন, তাই না? কে বলবে যে আমার 1 কেজি চাল লাগবে, কেউ বলবে 3 কেজি চাল লাগবে, তাই না? তো সবাই কিন্তু এক এক ধরনের ইচ্ছা প্রকাশ করে যে তার কি পরিমাণ চাল লাগবে বা কি পরিমাণ সে চায়। ঠিক আছে, তো আমরা যদি তাকে ইজি করে দেওয়ার জন্য আমাদের স- আমরা তাকে কি অফার করছি, এটি তাকে একটা প্যাকেজ আকারে তার সামনে প্রকাশ করে দিই যে আমি কি কি অফার করছি, সেটা তার জন্য ভালো হয় না? তাহলে আমার যে আমাকে অর্ডার করতে চাচ্ছে, সে জাস্ট সেই প্যাকেজে ক্লিক করবে এবং আমাকে অর্ডার করতে পারবে। বিষয়টি বুঝতে পারছি যে আমি আমার কাছ থেকে এই জিনিসটা নিতে পারেন, এই জিনিসটার প্রাইস হলো এত, এবং এটার জন্য পরিমাণ হলো এত। ঠিক আছে, তো এই যে আমরা প্যাকেজ আকারে একটি জিনিস সেল করছি এই প্রাইজের মধ্যে, তো এটাকে কি বলছে? এই বিষয়টিকে গিগ বলছে। বিষয়টি ক্লিয়ার হয়েছি? যেমন ধরেন আমরা 1 কেজি চাল সেল করছি। ঠিক আছে, মনে করেন 1 কেজি চাল সেল করছি, ধরেন ভুলে গেছি কত টাকা কিনছিলাম, বলেন 40 টাকায়। ঠিক আছে, আবার 3 কেজি চাল সেল করছি 70 টাকায়। ঠিক আছে, তো এভাবে করে যদি আমি প্যাকেজ আকারে সেট করে দিই তাহলে কি হবে? তাহলে তার জন্য ইজি হবে। বিষয়টি ক্লিয়ার না? পরে মনে করেন 5 কেজি চাল সেল করছি কত দিয়ে, তাহলে তার জন্য অর্ডার করা ক্লিয়ার হবে। তো গিগ বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো তার মানে কি, যে আমাদের যে স্কিলগুলো আছে সেই স্কিলটা প্যাকেজ আকারে আমাদের ক্লায়েন্টের সামনে তুলে ধরবো, যাতে সে তার পছন্দ অনুযায়ী এবং তার বাজেট অনুযায়ী সে তার যতটুকু দরকার সে অনুযায়ী সে নিতে পারছে, সে কি করতে পারছে, সে অর্ডার করতে পারছে। তো সেটাকে কি বলছে? সেটাকে আমরা গিগ বলছি। ক্লিয়ার? তো আমরা এ পর্যন্ত যা যা দেখেছি এগুলো সবই কি, সেগুলো হলো গিগ। যদি আমি ফাইবারে যাই, এটি ইনকগনিটো মোড নিয়ে আমি ফাইবারে লিখি। ফাইবারে রেখে আমরা যে কোনো একটি দিয়ে আমরা সার্চ দিয়ে দেখি। যেমন আমরা গেলাম B2B লিড জেনারেশন। B2B লিড জেনারেশন দেখে আমরা যে কোনো একটা দিয়ে সার্চ দেই। তো এখানে দেখতে পাচ্ছি যে এই যে এটা দেখতে পাচ্ছি সে কি করেছে, নিজের প্রাইসটিকে কি করছে, একটি নির্দিষ্ট প্যাকেজ আকারে আমাদের সামনে প্রকাশ করেছে। তাই এটা কি বলছে? এটাকে
লিড এটাকে বলছে লিড জেনারেশন, সরি, এটাকে বলছে কি গিগ। ক্লিয়ার? এটাকে গিগ বলছে। ক্লিয়ার? মেবি আমরা গিগটা তাহলে ক্লিয়ার হয়েছি। ওকে, তো তাহলে আমরা আজকে গিগ রিসার্চটা ক্লিয়ার ভাবে বুঝবো। গিগ রিসার্চ কি? গিগ আমরা কেন দেইনি? অবশ্যই দিয়েছি আমি, আমার যতটুকু মনে আছে আমি তো দিয়েছি। অ্যাট দ্য রেট অফ এভরিওয়ান দিয়েছি। ঠিক আছে। তো সোনিয়া আপু বলছেন আমি তো অবশ্যই দেখার কথা। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন না? আমি তো স্পটলাইটও দিয়ে দিয়েছি, সবাই তো স্ক্রিন দেখতে পারার কথা। ওয়াসিফ ভাই দেখতে পাচ্ছেন? সবাই দেখতে পাচ্ছেন? ওকে, তাহলে দেখতে পাচ্ছি। তো আমাদের আজকে তাহলে আমরা দেখি, আমরা যে কোনো একটি গিগ নিয়ে রিসার্চ করি। ওকে, তো তাহলে আমরা শুরু করি কি দিয়ে? ধরেন আমরা B2B লিড জেনারেশন যে আছে সেটি দিয়ে আমরা শুরু করি। ওকে, যে কোনো একটি আমরা সার্ভিস দিয়ে শুরু করতে পারি। তো আমরা B2B লিড জেনারেশন দিয়ে শুরু করি এবং এই গিগটা আমরা রিসার্চ করব। তো এইটা রিসার্চ করার আগে আমি আপনাদের কথা দিয়েছিলাম যে আমি আপনাদের নিজেদের বায়োটা কিভাবে রিসার্চ করা লাগে সেটিও শিখিয়ে দিব। ওকে, তো এমনি আমি আপনাদের আমার ওয়েবসাইট দেখিয়েছি, সেখান দিয়ে তো নিজেরা বানিয়ে নিতে পারেন। ঠিক আছে। আমরা কি B2B লিড জেনারেশন করেছি? সাবিয়া আপু, আমরা B2B লিড জেনারেশন করেছি। আমাদের B2B লিড জেনারেশন কি? বিজনেস টু বিজনেস লিড জেনারেশন। ওকে, ওই যে মনে আছে আমি মাছের বিজনেস দিয়ে একটি উদাহরণ দিয়েছিলাম, তো সেটা কি? বিজনেস টু বিজনেস। ওকে, তারপরে আমরা কি করেছিলাম? আমরা লিঙ্কডইনের কাজ করেছিলাম, মনে পড়েছে? তো আপুকে করেছিলাম, সাবিয়া আপু, রিয়েল এস্টেট খুঁজেছিলাম না? তো এরকম আমরা তারপর হসপিটাল খুঁজলাম। তো এরকম যে আমাদের অনেকগুলো যে আছে, আর হসপিটাল তো আর খুঁজতে দেবে না, সে হতে পারে অন্যরকম। আমরা জিম খুঁজেছিলাম, তারপরে অনেক রকম খুঁজতে পারি। আপনাদের রেস্টুরেন্ট আমি খুঁজে দেখিয়েছিলাম। এগুলো কি? এগুলো বিজনেস না? তো বিজনেস টু বিজনেস কি? এটা B2B লিড জেনারেশন। ঠিক আছে, আমরা শিখেছি। আমরা কিন্তু শিখেছি। ওকে, তো এখন মনে করেন আমরা যে কোনো কিছুরই করতে পারি। আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনেরও করতে পারি, আমরা পিন্টারেস্ট পিন ডিজাইনেরও করতে পারি, আমরা লিঙ্কডইন প্রোফাইলও করতে পারি। ঠিক আছে। তো বেশিরভাগই কিন্তু দেখা যায় যে B2B লিড জেনারেশনের উপরেই বেশিরভাগ করতে চায়। তো বলেন আপনারা কোনটার উপর করতে ইচ্ছুক? এইটা মানে দেখতে ইচ্ছুক নাকি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন? একটা যেটা বলবেন সেটা নিয়ে দেখবো, সবগুলো একইভাবেই করা। কোনটা দিয়ে করতে ইচ্ছুক, দেখতে ইচ্ছুক বলেন, সেটা নিয়েই আমরা করব। তো দেখতে পাচ্ছি আমাদের বেশিরভাগই ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের বেশিরভাগই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন দিয়ে করতে ইচ্ছুক। ওকে, তাহলে আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন যাই। তো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এ দিচ্ছি। সবগুলোর প্রসেস কিন্তু একটাই। ওকে, সবগুলোর প্রসেস একটাই। সেটা আপনি যেটা দিয়ে যান না কেন, প্রসেস কিন্তু একটাই। ওকে, এই জন্য আমি বললাম যেটা দিয়ে আর কি যান, সেটা দিয়ে কিন্তু আপনার একই প্রসেসই আপনার করতে হবে, রিসার্চটা একই। তো আমরা আগে কি করব? আমরা একটা বায়ো আগে খুঁজে নেই, যে আমরা কি বায়ো দিতে চাই। ওকে, তো বায়োটা আমরা দেখি। ওটা আমরা ওখান থেকেও নিতে পারতাম, যে কোনো জায়গাতেই নিতে পারতাম। ঠিক আছে। তো বায়ো দেখার জন্য কি করব? ধরেন আমরা যে কোনো দুই তিন জনের একটু চয়েস করি। মনে করেন ওনাকে চয়েস করতে পারি। ঠিক আছে, ওনার এখানে একটা বায়ো দেওয়া আছে দেখতে পাচ্ছি। তো আমরা কি করব? আমরা তিনটা পার্সনকে চয়েস করব। দেখতে পাচ্ছি উনি 2 স্টার। আমি এখান থেকে একজনকে চয়েস করেছি। মনে করেন আমরা ফেসবুকে এখান থেকে একজনকে চয়েস করি, ইনি কি? ইনি 2 স্টার। তাহলে আমরা একটা 1 স্টার চয়েস করি। ধরেন 1 স্টার, ঠিক আছে, একটা 1 স্টার চয়েস করি।
তো 1 স্টার একটা চয়েস করলাম, আরেকটা ধরেন টপ 0 স্টারটা চয়েস করি। এটা তো র্যান্ডমলি চয়েস করছি, ঠিক আছে? তো এরকম আমরা কি করব, আমরা ট্রাই করব 5টা 0 স্টার, 5টা 2 স্টার, আর 5টা 3 স্টার চয়েস করার, ঠিক আছে? ট্রাই করব 15টা নেওয়ার। ওকে, তো 15টা নিয়ে মানে 15টা চয়েস করে কি করব সেটি আমি দেখাচ্ছি। তো আমি একটা একটা করে নেই। ফার্স্টে আমরা কি করব, চয়েস করে কি করব, আমরা এখন কি বানাচ্ছি, আমরা ফার্স্টে একটা বায়ো রেডি করছি, ঠিক আছে? তো আমরা কি কি করব, আমরা এখানে লিখি স্টেপস। আমরা আগে ফাইবারের বায়ো রেডি করছি, ঠিক আছে? কিভাবে বায়োটা বানানো যায় সেটি আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? যেটা আমি বলেছিলাম গত ক্লাসে দেখাবো। তো আমরা মনে করেন যেহেতু প্রথম এই অপশনটার বানাচ্ছি, তো আমরা কি করব, এই প্রথম অপশনের যে নামটা আছে এগুলো আমরা রেডি করব। তো ওনার নামটা কি দেখতে পাচ্ছি আমরা, নাম টাম দরকার নাই আমাদের। ওনার ফার্স্টে আমরা নিব, যেহেতু 1 নাম্বার নিচ্ছি, ফার্স্টে আমরা নেই রেটিং। রেটিং নিতে পারি বা আমরা শুরু করি রেটিং দিয়ে শুরু করি, রেটিং 0, রেটিং হলো 5, ঠিক আছে? রেটিং 5, রিভিউ কত, রিভিউ হলো 14, তাই না? রিভিউ হলো 14। আর এখানে দেখতে পাচ্ছি উনি কত স্টার, কত স্টার সেলার, উনি হলো 0 লেভেল, না লেভেল 0, লেভেল 0। তো এরপরে কি করব, এরপরে হলো ইন্ট্রো লিখে দিই বা টাইটেল লিখি, টাইটেল লিখে এইটুকু আমরা কপি করি, কপি করে এখানে লিখে দিই। এরপরে আমরা এইটুকু কপি করছি। ওকে, এটা আমরা ফার্স্ট এরটা নিলাম। এরপরে আমরা 2টা নিলাম এবং এখান থেকে কপি করে নিলাম এইটুকু, যাতে বারবার লেখা না লাগে। তো এরপরে আমরা যেহেতু 2 স্টার নিব, ওনার কাছ থেকে লেভেল 1টা নেই। তো এখান থেকে আমরা কি কি করছি, ওনার স্টার হলো, রেটিং হলো 5, রিভিউ হলো 22, আর লেভেল কত, লেভেল হলো 1। ওকে, আর অ্যাবাউট মি যেটা আছে এটা কপি করে নিলাম। তারপরে একইভাবে আমরা এটা কপি করলাম, কপি করে থার্ড পার্সনকে নিলাম। তো এখানে দেখছি কি কি আছে, উনি 5.0 এবং 128, 5.0 আর এটা কত, 128, আর এটা হলো 2, এবং অ্যাবাউট মি আছে সেটা আমরা কপি করলাম। তো আমাকে এ, একটা জিনিস দেখেন, এই তিনটার মধ্যে কি সিমিলার কিছু দেখতে পাচ্ছেন? দেখেন এর নাম হলো এটা, সে ডিজিটাল মার্কেটার সামথিং, এত বছর ধরে কাজ করছে, এতগুলো ক্লায়েন্ট করছে, এবং সে যাতে গ্রো করে এই কাজ করছে, এত বছর ধরে কাজ করছে, এই কাজ করছে এবং এই কাজ করছে, ঠিক আছে? তো এই কাজ করছে, এই কাজ করছে, বিষয়গুলো কিন্তু ঘুরে ফিরে একই কথা। তো আপনার কাছে যদি 15টা থাকে, আপনি কি একটা বায়ো কি বানাতে পারবেন মনে হয় নিজে দেখে দেখে? একটা মেবি বায়ো বানাতে পারবেন, ঠিক আছে? এখন বিষয়টি হলো, স্যার আমি ইংরেজি পারি না, ঠিক আছে? আমার কি স্টুডেন্টের কথা, স্যার আমি ইংরেজি পারি না। তো আমার যদি ইংরেজি না পারি, তাহলে আমি কি করব? ঠিক আছে, আমি পড়তেও পারি না। তো আমরা কি করব, প্রথমে 15টা জোগাড় করব। 15টা জোগাড় করা মানে কি, এটা 5টা, এটা 5টা, এটা 5টা, মানে যে কোনো 5টা 5টা আমরা নিব, ঠিক আছে?
পাঁচটা পাঁচটা নেওয়ার পরে আমরা এখান থেকে এগুলো কপি করব। কপি করে কি করব, আমরা চ্যাট জিপিটির কাছে যাব। চ্যাট জিপিটির কাছে গেলাম। চ্যাট জিপিটির কাছে গিয়ে বলবো যে আই এম সুদীপ সরকার, আমার নিজের নাম বললাম, ঠিক আছে? সুদীপ সরকার। আমি বাংলাতেই লিখে দিচ্ছি, ইংরেজিতে লেখা ভালো, আমি বাংলাতে লিখছি। আমি কি কি আমরা পারি? আমরা লিড জেনারেশন পারি, B2B লিড জেনারেশন পারি। হ্যাঁ, একটা কথা মনে রাখবেন সাবিয়া আপু, যত ওকে ইনফরমেশন দিবেন তত আপনাকে ভালো বানিয়ে দিবে, ঠিক আছে? কারণ আমরা ফ্রি ব্যবহার করছি। যদি আপনি পেইড ব্যবহার করেন, ওকে অত ইনফরমেশন দেওয়া লাগবে না, ঠিক আছে? ওকে। এছাড়া আমার ওই ইয়েটা তো আছেই, ওয়েবসাইটটা তো আছে, ওখান থেকেও আপনি একটা বানিয়ে নিতে পারেন, ঠিক আছে? ওটা হলো শর্টকাট ওয়ে, ঠিক আছে? কিন্তু আপনি কি করবেন, শর্টকাট ওয়ে না করে ভালো ওয়ে ব্যবহার করবেন। ওকে। হ্যাঁ, একটা ভালো বায়ো তো বানাতে হবে। আহ, সাবিয়া আপু, মনে করেন একটা ক্লায়েন্ট আপনার কাছে আসছে, আপনার সম্পর্কে জানে সে? যেহেতু জানে না, সে আপনাকে কি দেখে জাজ করবে? একটা হলো পোর্টফোলিও, আর একটা হলো আপনার বায়ো যা লেখা আছে। তো এই বায়োটা কি আপনার দরকার আছে, একটা ভালো বায়ো লেখা? তো আশা করি আপনার কোশ্চেন আনসার আপনি নিজেই পেয়ে গেছেন, ঠিক আছে? তো এখানে B2B লিড জেনারেশন পারি। আমরা কি পারি? পিন্টারেস্ট, পিন ডিজাইন আমরা পারি। লিঙ্কেডইন লিড জেনারেশন উইথ লিঙ্কেডইন আইডি করা আমরা পারি। আর আমরা কি পারি? আমরা উম, পরে আমরা শিখলাম এসইও কিওয়ার্ডস, এসইও অফ পেজ এবং অন পেজ কিসিও, ঠিক আছে? অন পেজ আর অফ পেজ এসইও পারি। আর আমরা কি পারি? আর আমরা পারি, আর বলে দিব যে আমরা নিউ, কিন্তু আমরা মোটামুটি কাজ করতে পারবো, আমরা ভালো কাজ করতে পারবো, আর আমি ভালো কাজ করতে পারবো। তাই এইটা দেখে, যাতে ভালো রেসপন্ড আসে, এরকম বানিয়ে দাও, এইটার মতো হিউম্যান টোন বজায় রাখবা, ঠিক আছে? তো ও কিন্তু আমাকে কয়েকটি বানিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছি। তো আমরা কি করব? এগুলো আমরা ফার্স্টে কিন্তু নিব না। ফার্স্টে আমরা কি করব, এগুলোকে আমরা একটু কুইল বোর্ডে চেক করে দেখবো যে এটা আসলে নেওয়া যায় নাকি যায় না। কুইল বোর্ডে চেক করা যাবে না, মানে আমরা কি করব, এগুলোর এআই চেক করব। এআই চেক, বুঝতে পারছি যে এটা আসলে এআই নাকি এআই না, সেটা আমরা চেক করব। তো এআই না নাকি এআই না, সেটা আমরা কিভাবে চেক করি? আমরা ইনকগনিটো মোডে যাব। ইনকগনিটো মোডে যাওয়ার পরে আমরা এআই চেক দিয়ে সার্চ দেব। এআই চেক দিয়ে সার্চ দিলে এখানে অনেকগুলো আছে, তার মধ্যে জিরো জিপিটি মোটামুটি ভালো, মানে কম ওয়ার্ডের জন্য এটা ভালো। তো এখান থেকে আমরা কি করব, এখানে আমরা এটাকে সার্চ দিব। ও একটা জিনিস ও লেখেনি, আমরা একটু এডিট করি, রাখবা। আর আমাদের কি দরকার, টাইটেল সহ দিও। ও টাইটেল দেয় নাই। তো আমরা এখান থেকে দেই। তো এরপরে আমরা কি করব, এখানে যাব, ডিরেক্ট টেক্সট দিয়ে দেখি 100% এআই আসার কথা, দেখতে পাচ্ছি কত আসছে, 100% এআই।
তো আমরা কি করব, আমরা এটাকে প্রথমে একটা স্ক্রিনশট নিয়ে নিব। স্ক্রিনশট নিয়ে নিয়ে এখানে বলবো এটা 100% এআই এসেছে, তাই এটাকে কমাতে হবে। এখন বুঝতে পেরেছেন আমার ওয়েবসাইটটা বেটার করলে ভালো কি হতো, কমাতে পারলে বেটার হবে। তো আমার ওয়েবসাইটের মধ্যে একটা হিউম্যান টোন কমানোর একটা জায়গা ছিল, মনে আছে সবার? ওইটা যদি আর কি ভালো করা যেত, ওইটা ব্যবহার করে আপনারা এটা কমাতে পারতেন, ঠিক আছে? না, ও ইমেজ বানাচ্ছে না। আশা করি ইমেজ বানাচ্ছে না। এত, যদিও মাঝে মাঝে বোকামি করে, দেখি কি করে। ও ওইটার ইমেজ বানাই দিচ্ছে। তবে কমায় দাও। আবার শুরু করছে। তোমাকে ইমেজ বানাতে বলি নাই, ঠিক করতে বলছি। এই হলো। হ্যাঁ, তাই করতে হবে। আর ইজি টু কপি উইন্ডোতে দাও। বলেছি। সো ইজি টু কপি উইন্ডোতে আমাকে দাও। তুমি বারবার ইমেজ বানাচ্ছ, আমি ইমেজ বানাতে বলিনি। এটার 100% কমিয়ে এটাকে 0% এনে ইজি টু কপি উইন্ডোতে দিতে বলেছি। এখানে কোনো ইমেজ আমি দেইনি, ঠিক আছে? এখানে কোনো আমি ইমেজ ইয়ে দেইনি। এটা ওদের মডেল দিয়ে হয়েছে, ঠিক আছে? স্ক্রিনশট যদি আপনি না দেন, ও কিন্তু বুঝবে না কোনটা কোনটা ওর ঠিক করতে হবে, ঠিক আছে মোহাম্মদ হাসান ভাইয়া? কারণ আমরা ওকে বুঝাতে হবে কোন কোনটা আর কি সমস্যা হয়েছে, বুঝতে পারছি। দেখেছেন কমেছে। আমরা কিন্তু বারবার স্ক্রিনশট দিতে পারবো না, তখন বলতে হবে এই যে এত পার্সেন্ট এআই এসেছে। এখনো হলো না, এটাকে আরো হিউম্যান টোন করতে হবে।
আমাদের এটা দিয়ে দেখি কতটুকু হয়েছে, আবার চেষ্টা করে দেখি। দেখেছি 26% হয়েছে। একইভাবে আরেকবার চেষ্টা করলে হয়ে যাবে। এভাবে করে কি করব আমরা দেখি। ও, এটা হলো না। ও, এটা আর আসবে না। মেসেজ লিমিট। ঠিক আছে। তো মেবি বুঝতে পারছি, আমাদের এটা দেখে দেখে এডিট করতে হবে, ঠিক আছে। তো মোটামুটি আমরা ক্লিয়ার। এটা কয়েকবার করতে করতে কি হবে, আস্তে আস্তে কমাতে হবে। আমাদের এটা মোটামুটি চলবে, কিন্তু এটাকে আরেকটু কমিয়ে কত আনতে হবে, 20%-এর নিচে আনতে হবে। ঠিক আছে। মোটামুটি আমরা ক্লিয়ার। ওকে। যদি আমার ওই যেটা আমি আমার ওয়েবসাইটে আছে হিউম্যান টোন, ওইটা যদি সবাই মিলে ঠিক করতে পারেন, তাহলে কয়েকটা প্রম্পটই আর কি ওটাকে বেটার করা বেটার হবে। ঠিক আছে। সবাই দেখেছেন না আমার ওয়েবসাইটে একটা হিউম্যান টোন আছে? ওটা দিয়ে আর কি দ্রুত করা যায় আর কি। ঠিক আছে। তো যাই হোক, আমরা এটা কিভাবে করতে পারি আমরা বুঝতে পারছি। এটা ক্লিয়ার। বায়োটা মেবি আমরা ক্লিয়ার কিভাবে আমরা বায়োটা কমাতে পারি। ওকে। তো এই গেল। এটা নিয়ে কারো সমস্যা আছে? মেবি এটাতে আমাদের কারো সমস্যা নেই। ওকে। তো এটা আমরা বুঝলাম, এখন আমরা কি করব? আমরা তাহলে বাকিগুলো অপশনগুলো দেখব। তো বায়োটা আমরা কমপ্লিট হলাম। এখন আমরা যাব যে নেক্সট টপিকে। সাবিয়া আপু, বুঝতে পারেননি? সাবিয়া আপু বায়োটা ক্লিয়ার হননি? আনমিউট করে বলেন কোন বিষয়টি বুঝতে পারেননি। সাবিয়া আপু বুঝতে পারেননি? ওকে। বলেছি। ঠিক আছে, জি বলেছি, ঠিক আছে, ওকে। কোনো প্রবলেম নেই, ওকে, ঠিক আছে, তাহলে আমরা সবাই ক্লিয়ার হয়েছি। তো এখন আমরা কি করব, এখন আমরা বাকিগুলো আর কি দেখব। তো এখান থেকেও আমরা যখন একটা গিগ রিসার্চ করব, আমরা 15টা গিগ আর কি চয়েস করব। তো আপাতত আমি আমাদের দেখার জন্য 3টা গিগ চয়েস করি, 3টা বা 4টা গিগ চয়েস করি, যেটা দিয়ে আমরা দেখব। ঠিক আছে। তো আমরা দেখি কোনটা নেওয়া যায়। তো আমরা যেহেতু মেটা অ্যাডস এর কাজ করব, তো আমরা মেটা অ্যাডস এর দেখি কোন কোন গিগ আছে। আহ এখানে দেখতে পাচ্ছি লেভেল 2, লেভেল 2 একটা নেই। এটা একটা নেই। আর আম, তাহলে লেভেল 2 একটা নিলাম, লেভেল 1 একটা নিলাম। আর একটা লাগবে কত? লেভেল 1, লেভেল কোনটা নিলাম, লেভেল 2 একটা নিলাম, লেভেল 1 একটা নিলাম। স্যার গিগ চিনবো কিভাবে, কোথা থেকে কোথা নিব? আমরা কিসের লেভেল নিচ্ছি এটা বুঝতে পারিনি। আমি জাস্ট ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন দিয়ে সার্চ দিয়েছি, সোনিয়া আপু, বুঝতে পারছি। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন দিয়ে সার্চ দেওয়ার পরে এখানে কি আসছে সেটা দেখে আমি নিচ্ছি, তাই না?
এবং এখানে আমি পড়ছি কি লেখা আছে। এখানে সে দুটো আর কি দিয়েছে, তাই না? কোথা থেকে নিব? তো এখানে আমি সার্চ দিয়েছি না আপু, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন দেখতে পাচ্ছি সোনিয়া আপু। আমি জাস্ট এখানে সার্চ দিয়েছি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, তারপরে যা যা আসছে সেখান থেকে আমি চয়েস করছি। তো আপনি কি আর কি করবেন তার উপরে আপনি গিগটা রিসার্চ করবেন। সোনিয়া আপু বেবি, বিষয়টি ক্লিয়ার হয়েছি। যদি আমি লিড জেনারেশন করি তাহলে আমি কি দিয়ে সার্চ দিব? B2B লিড জেনারেশন। ঠিক আছে, এখন যদি আপনি পিন্টারেস্ট পিন ডিজাইন দিয়ে করতে চান তাহলে কি দিয়ে সার্চ দিব? P2 পিন ডিজাইন, মানে অন্যরা কি করছে সেটা দেখবো আর কি, ঠিক আছে? তো এখানে তাহলে আমরা ওয়ান স্টারটা খুঁজি। ওয়ান স্টার আছে নাকি দেখি। ওয়ান স্টার, ওয়ান স্টার। তাহলে আমাদের ওকে, একটা ওয়ান স্টার আছে ফর লিডস এন্ড সেলস, এটা চলে। দেখি কি অবস্থা এটার, নাহলে অন্যটা দেখবো। ওকে, চলে। মতো কতগুলা গিগ তৈরি করতে পারবো। একটা অ্যাকাউন্ট থেকে আমরা 4টা গিগ নিতে পারবো। এটা আমি একটু পরেই বলছি। আহ, এটা নিয়ে আমি এখনই বলতাম। তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, যেহেতু আপু যেহেতু কথাটা তুলেছে, মনে করি ফাইবার অ্যাকাউন্ট কি একটি দোকান। ঠিক আছে আপু, সাবি আপু কি মনে করবো, ফাইবার অ্যাকাউন্ট কি একটি দোকান, এবং আপনার কাছে এই দোকানে দেওয়া আছে 4টা শেলফ। ঠিক আছে, কয়টা শেলফ? 4টা শেলফ। তো আপনার কাছে 4টা যদি সেলফ থাকে, এই 4টা শেলফে আপনি যা খুশি এখানে রাখতে পারবেন। ক্লিয়ার? এখন আপনার মনে হচ্ছে যে আপনি 4টার মধ্যে লিড জেনারেশনের প্রোডাক্ট রাখবেন। এগুলো কি এক একটা প্রোডাক্ট না? আপনি কি রাখতে পারবেন? সাবি আপু কি মনে হয়? বাকিদের কি মনে রাখতে পারবেন নাকি রাখতে পারবেন না? যেহেতু 4টা তাক আছে, আপনি রাখতে পারবেন, তাই না? সোহেল ভাই রাখতে পারবেন না। এখন যদি আমার মনে হয় আমি এখানে এই দুটো রাখবো, এখানে আমি ফেসবুক রাখবো, এখানে আমি পিন্টারেস্ট রাখবো, আমাকে কেউ মাইক দিবে? আমাকে কেউ তো মাইক দিবে না, তাই না? তো মনে হলো আমার এটা রাখলাম আর এখানে লিঙ্কডইন রাখলাম, আমায় কেউ মাইক দিবে? আমাকে তো কেউ বের করে দিবে না। ঠিক আছে, আপনার কয়টা আছে স্লট? আমার কাছে আছে 4টা স্লট। আর দোকান যেহেতু আমার, তো আমি আমার দোকানে আমার প্রোডাক্ট আমি যে কটা খুশি সে কটা আমি রাখতে পারবো। বিষয়টি ক্লিয়ার? মেবি বিষয়টি আমরা ক্লিয়ার। কারো এটা নিয়ে বুঝতে কোনো সমস্যা আছে? মেবি বিষয়টি বুঝতে কোনো সমস্যা নেই। নেক্সট বিষয়টি হলো, হ্যাঁ 4টা গিগ রাখা যাবে। আপনি 4টা গিগও রাখতে পারেন। আর যদি আপনার মনে হয় যে আপনি শুধুমাত্র একটা গিগই রাখবেন, 4টা ফাঁকা রাখবেন, সেটাও করতে পারেন। আবার অনেকে যেটা করে, যেটা আমি বললাম 4টার মধ্যে সেম গিগ রাখে, সেম গিগ, সেম টাইপের গিগ রাখে। ধরেন একটা যদি পড়ে যায়, ঠিক আছে, ওটাও কিন্তু করে। ওকে, এটা আপনার খুশি, আপনি কিভাবে করবেন। ঠিক আছে সোহেল ভাই, আপনার কথার উত্তর আমি পরে দিব। আমরা এখন রিলেভেন্ট কথায় আসি, এর পরেরটা পরে। ওকে, তো আমরা এখন এই জায়গায় এসেছি, আমরা দেখতে পাচ্ছি এখানে 3টা অ্যাকাউন্ট আছে। তো 3টে অ্যাকাউন্টের মধ্যে আমরা এখন কি করব, আমরা 3টে অ্যাকাউন্টের মধ্যে বিষয়গুলো বুঝবো। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কি? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হলো আমাদের এটাকে বলে কি জানি বলে এটাকে, যখন আমরা একটি গিগ দেখব, আমরা ফার্স্টে দেখব এখানে ক্যাটেগরিটা ঠিক আছে নাকি। এটা কি বলে? ক্যাটেগরি। কি দেখবো আমরা? ক্যাটেগরি দেখবো। দেখতে পাচ্ছি ক্যাটেগরিটা কই আছে। তো আমরা ফার্স্টে কি দেখবো, আমাদের ক্যাটেগরিটা কোনটা। ক্যাটেগরি রিসার্চ।
ক্যাটেগরি, ক্যাটেগরি, RESEARCH, রিসার্চ। তো ক্যাটেগরি রিসার্চটা ক্লিয়ার। তো দেখেন, আমরা যখন ঢুকবো, ফার্স্টে আমরা দেখব ক্যাটেগরিটা কার্ডটা কোন জায়গায় আছে। তো আমরা দেখছি এই যে লেভেল 1 যেটা দিয়েছে, লেভেল 2ও যেটা দিয়েছে, এবং এই ভাইয়াটাও কিন্তু লেভেল 3 যেটা আছে সেও কিন্তু সেম দিয়েছে, দেখতে পাচ্ছি। তো যেহেতু সবাই সেমটাই দিয়েছে, তার মানে ফেসবুক অ্যাডস ক্যাম্পিং এর জন্য আমাদের ক্যাটেগরিটা কি? ক্যাটেগরিটা কিন্তু এইটা। ক্লিয়ার? তো এরকম আমাদের লিড জেনারেশনের জন্য কিন্তু ক্যাটেগরি দেখা যাবে একটা। আবার গুগল যে জি ম্যাপের জন্য কিন্তু ক্যাটেগরি দেখা যাবে আলাদা, অন্যটার জন্য ক্যাটেগরি কিন্তু আলাদা। তো আমাদের কি করতে হবে? ক্যাটেগরি কোনটা সেটা কিন্তু ফার্স্টে রিসার্চ করতে হবে, ঠিক আছে? সেম গিফট রাখতে ভালো, ওর আলাদা গিগ রাখা ভালো? মুসলিনা আপু, আমি আগেই বলেছি এটি আপনার উপরে, যে আপনি আসলে কিসের কি করবেন। এখন একটা জেনারেল স্টোর, ঠিক আছে? আপনি কোনো দোকানে গিয়েছেন মুসলিনা আপু? কোনো বাজারে বা দোকানে গিয়েছেন? কোনোদিন যদি দোকানে যান, এখন আপনার জেনারেল স্টোর আছে, ঠিক আছে? তো জেনারেল স্টোরে দেখতে পাচ্ছেন মুদিখানায় অনেক কিছু চাল ডাল, সবজি, চাল ডাল, তরকারি সবকিছুই পাওয়া যায়, ঠিক আছে? তরকারি তো পাওয়া যায় না, ধরেন চাল ডাল সবকিছু, বিস্কিট টিস্কিট কিনতে পাওয়া যায়, ঠিক আছে? তো এখন আপনার মনে হলো যে আম, সবকিছু পাওয়া যায়, এখন আপনার মনে হলো কি, যে পাশে আরেকটা দোকান আছে শুধু চালের দোকান। আর কোন দোকান চলবে এটা কি কেউ আপনাকে বলতে পারবে? মুসলিম, মুসলিমা আপু, এটা কি মানে আম, পাশের দোকানও কি বলতে পারবে যে এই জেনারেল স্টোরটা ভালো চলবে, নাকি শুধুমাত্র এই চালের দোকানটা ভালো চলবে? জেনারেল স্টোরেও কিন্তু চাল পাওয়া যায়, ওই চালের দোকানেও কিন্তু চাল পাওয়া যায়। বিষয়টা বুঝতে পারছি? চালের দোকানে শুধুমাত্র চাল পাওয়া যায়, এবং জেনারেল দোকানে চাল ডাল সবকিছুই পাওয়া যায়। বিষয়টা ক্লিয়ার? তো এটা আসলে কখন কোনটা আর কি লাগবে সেটার কোনো ঠিক নেই। একজন ভাইয়া বলছেন যে জেনারেল স্টোর। এখন একজনের মাথার মধ্যে ঢুকলো যে একজনের মাথার মধ্যে ঢুকলো যে জেনারেল স্টোরে আমি ঢুকবো, তাহলে চাল ডাল একসাথে কিনবো। আরেকজন মাথার মধ্যে ঢুকলো যে চালের চালের দোকানে চালটা মেবি ভালো থাকবে ওই জেনারেল স্টোর থেকে। বুঝতে পারছি তার মাথার মধ্যে যে কি আছে, এটা কি কেউ জানে? তো কে কোন ক্লায়েন্ট যে কার ভাগ্যে আছে এটা কেউ জানে না। বুঝতে পারছি। তো মুসলিমা আপু, আপনার আনসার আমার কাছে নাই, ঠিক আছে? কেন নাই বিষয়টি আশা করি বুঝতে পারছি, ঠিক আছে? তো এই জন্য আমি আনসার দিলাম যে যদি 4টা গিগ অনেকেই দেয়, আশায় থাকে যদি আমার একটা পড়ে। আবার কয়েকজন 4টাই দেয়, যে কোনটা আমার আসে, কার কোনটা ভালো লাগে সেটা আর কি নিবে। ক্লিয়ার? আপনার ইচ্ছা ভাইয়া, আমরা ওই পর্যন্ত গিগ ফটোতে আসছি। সোহেল ভাই, আপনি দেখছেন আপনার কথাটা আমি ইগনোর করছি? গিগ ফটোতে আসছি আমি। আমি কি এখন গিগ ফটোতে আসছি? আপনার কথা কিন্তু আমি ইগনোর করছি, বিষয়টা আপনি দেখছেন। যখন আমি যে রিলেভেন্টে যাচ্ছি সেখানে আমি কথাগুলো বলছি। এই ভিডিওটা কিন্তু রেকর্ড হচ্ছে। এখন আমি যখন কথাগুলো বলবো, যখন আপনি পারামতো বারবার এই জিনিসটা যখন দেখবেন, রিসার্চ করবেন, এই কথাগুলো কিন্তু আপনার ভিডিওতে থাকবে। লস কিন্তু আপনার। ঠিক আছে সোহেল ভাইয়া? ক্লিয়ার? বায়োতে না, আমরা এখন ক্যাটেগরি রিসার্চে আছি, আপনি কোন জায়গায় আছেন সেটাও কিন্তু জানেন না, ঠিক আছে? তো বিষয়টি আশা করি একটু মনোযোগ সহকারে দেখবেন, অনেকগুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো যেটা বলছিলাম, আমাকে ডিস্ট্রাক্ট করবেন না। আমি যেটা বলছি সেখানে আমাকে বলতে দেন। পরবর্তীতে যদি সমস্যা হয় সেখানে বিষয়টি ক্লিয়ার হবে, ঠিক আছে? তো যেটা বলছিলাম, ক্যাটেগরিটা বিষয়টি আমরা ক্লিয়ার। ক্যাটেগরিটা আমরা কি ক্লিয়ার হয়েছি?
মেবি আমরা ক্লিয়ার হয়েছি। ওকে। তো ক্যাটেগরিটা নিয়ে আমি কেন বারবার বলছি, গিগ এ গিগ কিন্তু আমরা ডিলিট করতে পারি, ঠিক আছে, যখন খুশি ডিলিট করতে পারি। কিন্তু একবার যদি আমরা ক্যাটেগরিটা একটা গিগের মধ্যে দিয়ে দিই, মনে করেন আপনি গিগের মধ্যে ছবি থেকে শুরু করে সবকিছু চেঞ্জ করতে পারবেন, কিন্তু ক্যাটেগরিটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না। ক্লিয়ার? ক্যাটেগরিতে একবার যদি ঢুকে যায়, কোন ক্যাটেগরিতে দিয়েছেন এটা কি করতে পারবো না, চেঞ্জ করতে পারবো না। মেবি আমরা বিষয়টা ক্লিয়ার। ওকে। তো ক্যাটেগরি আমরা ক্লিয়ার। তারপরে আমরা যাচ্ছি, ক্যাটেগরি যদি আমরা বুঝতে পারছি, তারপরে আমরা যাব হলো ফাইবারের টাইটেল। আমার এই বিষয়টি শেষ করতে দেন, তারপরে আপনারা যা খুশি কোশ্চেন গুলো করেন, সবগুলো আনসার দিব, কিন্তু ক্লাসের মধ্যে আমার এইটুকু শেষ করতে দেন আর কি, মাঝে মাঝে আমি জিনিস ভুলে যাব। ঠিক আছে? তো বিষয়গুলো আমি ভুলে যাই। তো এখানে আমরা এই যে যখন টাইটেল গুলো আমরা দিব, একটা জিনিস খেয়াল করবেন, আই উইল বি, এই বিষয়টি কিন্তু সব জায়গায় সেম থাকবে। ঠিক আছে? দেখেন, আই উইল বি, আই উইল যে জিনিসটা আছে এটা কি হবে, এটা কিন্তু সেম থাকে। ঠিক আছে? আই উইল, আই উইল, আই উইল, এই জিনিসটা সেম থাকবে। তো সব জায়গায় কি থাকবে, সেম থাকবে, তার মানে বাকিগুলো কিন্তু আমাদের একটু চেঞ্জ থাকা লাগবে। তো আমি একটু জিনিসটা বুঝাই। তো মনে করেন এটা আমরা কপি করছি, কপি করে আমরা এখানে নেই, এই জায়গায় রাখি, তারপর নেই, নিয়ে আমি এখানে রাখি। ভগবান জানে এই বকাবকি করলাম, বকাবকির জন্য আমাদের ইউটিউবে ভিডিও আবার যাতে না চলে যায়, না হলে আমার এটা কাট করে আবার দিতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আই উইল বি যে আছে, দেখতে পাচ্ছি সবগুলো সেম। আরেকটি জিনিস দেখবেন, এখানে কয়েকটি ওয়ার্ড প্রায় সেম। কি কি দেখতে পাচ্ছি, এই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডস, এই ম্যানেজার, ম্যানেজার। ঠিক আছে? এই ওয়ার্ডগুলো কি, দেখবেন প্রায় সেম কথাই কিন্তু লেখা আছে। আরো যখন 15টা আমরা দেখব, যদি আমরা 15টা নেই, দেখবেন এই কথাগুলো কিন্তু প্রায় সেমই আছে। ঠিক আছে? আমরা কি 15টা দিয়ে একটি করতে হবে? আমরা যখন 15টা নিব, তখন কিন্তু আমাদের ডিটেলস বেটার থাকবে, মানে আমাদের যখন ইনফরমেশন বেটার থাকবে, তখন আমরা রিসার্চ করতে পারবো। এখন যদি আপনার মনে হয় স্যার আমরা 15টা কেন নিচ্ছি, কারণ 15টা নিয়ে আমরা বুঝতে পারবো ফাইবার কিভাবে কাজ করছে। ওকে। ফাইবার কি ধরনের কাজ করছে, ফাইবার কি জিনিস লাইক করছে। ফাইবার কিন্তু একরকম সার্চ ইঞ্জিন। ঠিক আছে? ফাইবার কি লাইক করছে সেটা যদি আমরা দেখে তারপরে কাজ করি, তাহলে কিন্তু ও আপনাকে ভালো একটা রেজাল্ট দিবে। ওকে। তো এই কারণে কিন্তু আমরা কষ্ট করছি, এই কারণে কিন্তু আমরা বেটার একটা গিগ বানানোর চেষ্টা করছি। ঠিক আছে? না হলে আমরা একটা দুইটা দেখেই কি করতে পারি, আমরা একটা বানাই নিতে পারি। ওকে। শর্টকাট কিন্তু সব জায়গায় আছে। তো এখানে থেকে যদি আমরা চাই, আমরা একটা বানাই নিতে পারি। যেমন মনে করেন আই উইল বি, আই উইল, ধরেন রান অ্যান্ড, রান অ্যান্ড ম্যানেজ, ধরেন মেটা অ্যাডস ক্যাম্পেইন, এই যে এইটুকু যে আছে ক্যাম্পেইন, অ্যান্ড ফেসবুক অ্যাডস। ঠিক আছে? মেটা অ্যাডস ক্যাম্পেইন, চাইলে কমা দিয়ে মেটা অ্যাডসও লাগাই দিতে পারি। যদি বড় মনে হয় এটা কমাই দেব। দেখেন এই তিনটা কিন্তু সবগুলোর সাথে আর কি আছে। তো এইটা দেখে দেখে আমরা যদি আমরা তিনটা দেখে একটা বানাতে পারি, 15টা দেখে দেখবেন আরো সুন্দর বানাতে পারবেন। ঠিক আছে? আই উইল রান অ্যান্ড ম্যানেজ মেটা অ্যাডস ক্যাম্পেইন, মেটা অ্যাডস অ্যান্ড ফেসবুক অ্যাডস। ঠিক আছে? তো এভাবে করে আমরা কি করলাম, একটা বানাই নিলাম। কত সময় লাগলো আমার? সময় কিন্তু বেশি লাগলো না। তো এই কাজটা কি করবেন, এই কাজটা কিন্তু কোনো চ্যাট জিপিটিতে দিবেন না।
তাহলে কি করবে ও কিন্তু এইগুলো দেখে নতুন একটা বানাই দিবে, আমাদের কিন্তু নতুন বানানো দরকার নেই। এন্ড কথা হলো স্যার, কেন নতুন বানাবো না? এই যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন কিন্তু একটা কিওয়ার্ড, ঠিক আছে? এই অ্যাডস ক্যাম্পেইন কি? কিওয়ার্ড, ক্যাম্পেইন কিওয়ার্ড, মেটা অ্যাডস কিওয়ার্ড, ম্যানেজার কিওয়ার্ড, ফেসবুক অ্যাডস কিওয়ার্ড, এগুলো কি? এগুলো কিন্তু কিওয়ার্ড। তো এইগুলা দিয়ে কি হবে, কেউ যদি সার্চ দেয় তাহলে আপনাকে খুঁজে পাবে। বিষয়টি ক্লিয়ার? তো এই কারণে আমরা এইগুলো ব্যবহার করছি। ওকে। তো এই 15টা যখন আমরা ব্যবহার করব, তখন কিন্তু আমরা সম্পূর্ণ ইয়ের উপরে দিব না, ঠিক আছে? তো আমরা 15টা না নিলে একটু কম নিতে পারেন খুবই কষ্ট হলে, কিন্তু যতটা আমরা নিব ততটা বেটার, ঠিক আছে? তাহলে আমরা টাইটেলটা ক্লিয়ার? আমরা বেবি টাইটেলটা ক্লিয়ার। এখন আমরা দেন টাইটেলটা দেখার পরে এখন আমরা দেখি, টাইটেল যেহেতু ক্লিয়ার হয়েছি, এখন আমরা একটু দেখি ডেসক্রিপশন, ফাইবার ডেসক্রিপশন। তো ফাইবার ডেসক্রিপশনটা আমরা ক্লিয়ার হই। ফাইবার ডেসক্রিপশনটা কি? এটা হলো ফাইবার ডেসক্রিপশন, দেখতে পাচ্ছি অনেক বড় করে লেখা। তো অনেকে কি করে, অনেকে ফাইবার ডেসক্রিপশন এবং উপরে মাঝে মাঝে তাদের ওখানে গিগ এর বায়োটা লেখা থাকে, দেখতে পাচ্ছি। অনেকে এইটা আর এটাকে সেম মনে করে। বলেন তো এটা আর এটা কি সেম মনে হয়? মানে গিগ ডেসক্রিপশন এবং এই লেখার কি সেম মনে হয়? কার কার এই লেখা এবং এই লেখা সেম মনে হয় একটু আমাকে বলেন। কার কার মনে হয়? তো এখানে আমাদের বায়োতে কি করি? আমরা বায়োতে আমাদের দোকানের একদম সাইনবোর্ড টানি, ঠিক আছে? এখানে কি করি? আমাদের দোকানের সাইনবোর্ড দেই। সাইনবোর্ড বুঝতে পারছি যে আমাদের দোকানে আমরা কি কি সেল করি। ওকে। আর গিগ এ ডেসক্রিপশনে আমরা কি লিখি? আমাদের একটা প্রোডাক্টের ডেসক্রিপশন লিখি। বিষয়টা বুঝতে পারছি। মনে করেন আপনি একটা গ্রোসারি স্টোর দিয়েছেন, যেখানে আপনার চাল, ডাল, ঠিক আছে, ডিম এবং দুধ আপনি সেল করেন। ওকে। তাহলে আপনার ফাইবার, তাহলে সেই দোকানের বায়োটা কি হবে? যদি আমি বায়ো লিখি, তাহলে বায়োর মধ্যে কি থাকবে? আমি চাল, ডাল, দুধ, তেল এগুলো সেল করি, তাই না? দুধ, তেল, এটা আমার বায়োতে থাকবে যে আমি চাল, ডাল, দুধ, তেল এখানে আমি সেল করছি। আরো যদি কিছু আসে সামনে, আমি আরো কিছু সেল করতে পারি, আমি এই এই জিনিস করতে পারি, ঠিক আছে? এখন যদি আমি গিগ ডেসক্রিপশনের কথা বলি, যদি কেউ আসে যে আমার চাল কেউ চায়, তখন আমি বলবো এই চাল আসলে খুব ভালো চাল, আহ চিকন চাল, এই চালটা খুব পুরানো, চালটা দিলে ভাত বাড়বে, ঠিক আছে? এভাবে করে আমরা যে বলছি, তখন এটা কি? এটা সেই চালের গিগ ডেসক্রিপশন, তাই না? তাহলে কি আমরা বুঝতে পারছি? এখন এই গিগ ডেসক্রিপশন আর বায়ো কি বিষয়টি সেম? এই বায়ো এবং গিগ ডেসক্রিপশন ইজ নট দ্য সেম। ওকে। তো এখন যদি আমার কিছু স্টুডেন্ট, কিছু ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, যখন চ্যাট জিপিটি কে যদি আপনি এইটার পরিবর্তে এইটার জায়গায় এটা দেন, আবার এটার জায়গায় এটা দেন, তাহলে ও আপনাকে কি দিবে? ও কিন্তু আপনাকে খিচুড়ি দিবে, তাই না? ও আপনাকে কি করবে? আপনাকে কিন্তু খিচুড়ি দিবে। তো আপনার রেজাল্ট কি আসবে? আপনার রেজাল্ট কিন্তু খিচুড়ি আসবে, ঠিক আছে? আমরা খিচুড়ি খেয়েছি না? তো আমার যেমন খিচুড়ি ভালো লাগে, আপনারও কিন্তু খিচুড়ি, ওই খিচুড়ি দিয়ে কিন্তু আপনি কোথায় দিবেন আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে? তো আমরা বিষয়টি ক্লিয়ার? তাহলে আমরা কি বুঝলাম সোহেল ভাইয়া? এখানে কয়টা প্রোডাক্টের কথা থাকবে? বায়োতে কিন্তু একাধিক প্রোডাক্টের কথা থাকবে, তাই না? আপনি দেখবেন বায়োতে কিন্তু সে একাধিক প্রোডাক্টের কথা বলছে বেশিরভাগ বায়োতে।
সে কি কি পারে না পারে সেগুলো সম্পর্কে সে লেখা থাকবে। আর বলেন এখানে কয়টা প্রোডাক্ট লেখা থাকবে গিগে? গিগে কি 4টা প্রোডাক্টের কথা লেখা থাকবে নাকি একটা প্রোডাক্টের কথা লেখা থাকবে, কি মনে হয়? একটা নাকি 4টা? একটা প্রোডাক্টে লেখা থাকবে, ঠিক আছে। কারণ আমরা যে প্রোডাক্টটা সেল করছি সেটা সম্পর্কে লেখা থাকবে। এটা নিয়ে কারো কোনো আহ দ্বিধাদ্বন্দ্ব বা বুঝতে পারিনি এমন কেউ আছে, আমি তাকে সুন্দর মতো বুঝিয়ে দিব। যদি না বুঝেন, কেউ কি আছে এটা বুঝতে পারেনি, তাকে আনমিউট করে বুঝিয়ে দিব যে এই দুটোর মধ্যে পার্থক্য কি। কেউ আছি বুঝতে পারিনি? তাহলে আমি কিন্তু আপনাদের বুঝছি দেখে আমি বুঝতে পারছি বুঝিনি। শুনেন, লজ্জা করলে কিন্তু আপনার দোষ, ঠিক আছে, আমার কিন্তু দোষ নেই। তাহলে আমি কিন্তু বুঝলাম যে যদিও আহ, আহ, এটাও তো বলা যায় না আমার এখানে সব ছেলে মেয়ে সবাই আছে যে লজ্জা লাড়ির ভূষণ, এই কথা তো বলা যায় না, সবাই আছে। তো এমন কেউ আছে? তাহলে আমি কিন্তু বুঝে নিলাম সবাই কিন্তু বুঝতে পারছি, ঠিক আছে। তো ক্লিয়ার, আমরা সবাই ক্লিয়ার যে এটা গিগ কোনটা এবং বায়ো কোনটা, ঠিক আছে। তো আমরা কি করব, আমরা এটাও কিন্তু 15টা নিব সে আগের মতো, এইভাবে করে 15টা নিব, ঠিক আছে। রেটিং বায়ো এইভাবে দিয়ে আমরা 15টা নিয়ে আমরা করব। স্যার, যেটা নিয়ে কাজ করব ওটা গিগ ডেসক্রিপশন, রাইট। যেটা আমরা সেল করব, যেটা আমরা সেল করব সেটা গিগ ডেসক্রিপশন, ঠিক আছে। যেটা আমরা সেল করব সেটার গিগ ডেসক্রিপশন, যে প্রোডাক্টে আপনি কাজ করতে চাচ্ছেন। ওকে। তো আমরা কি করব, 15টা নিয়ে আমরা, 15টা করেন বা যে কয়টা করেন এভাবে করে লিখে আমরা আবার চ্যাট জিপিটিকে দিব। বিষয়টি ক্লিয়ার? যদি নিজে না করতে পারেন দেখবেন সুন্দর মতো আর কি দিবে। এখন যদি আমাকে একটু বলেন, একটু বুঝিয়ে দেন, আমি বুঝাই দিই। এটা তো আর কপি পেস্ট করার আবার অত সময় নষ্ট করার দরকার নেই। আমি আপনাকে সুন্দর মতো একটু বুঝাই দিই এখানে আসলে কি থাকে। সবগুলো গিগ একটা সেম ফরম্যাট ব্যবহার করে, ঠিক আছে। ফার্স্টে কি থাকে, যে তুমি কি, আজান হচ্ছে, আমরা একটু মিউট যাই, ঠিক আছে। তো যেটা বলছিলাম, এখানে গিগে আমরা দেখতে পাচ্ছি এই সবগুলো গিগ কিন্তু একটি সেম সিস্টেম ইউজ করে। ফার্স্টে কি করে, যে তুমি কি আমার তোমার কি এই জিনিস দরকার, তোমার এই জিনিস দরকার হলে, তোমার কি এই জিনিস দরকার, এখানে 2 লাইনে লিখেছে, তোমার কি এই জিনিস দরকার, আমার এতটুকু এক্সপিরিয়েন্স আছে, আমার এই এই জিনিস আছে, তুমি আমার কাছ থেকে এই জিনিস পাবা, আমার কাছে আসো, আমি এই জিনিস দিব, তাহলে আমাকে নক করো, আমি আছি, ঠিক আছে। তো আমরা যাই, এখানে দেখেন বিষয়টি সেম জিনিসই লেখা, ঠিক আছে। তোমার কি তোমার কি এই প্রবলেমটা লাগবে, আমি এই এই জিনিস আছে আমার, আমি এই জিনিস তোমাকে দিব, তুমি আমাকে কেন লিবা, তাড়াতাড়ি আমাকে দাও। দেখতে পাচ্ছেন? তারপরে যদি আমরা দেখি, এখানেও কিন্তু সেম স্ট্রাকচার, ঠিক আছে। এখানে জাস্ট ওইটা বাদ দিয়েছে যে তোমার কি এই সমস্যা আছে, এই সমস্যাটা বাদ দিয়েছে। তো আমি হলাম এই এই জিনিস আছি, আমার কাছ থেকে তুমি এই জিনিস পাবা, আমি এই জিনিস করে দিব, এইগুলো করে দিব, তাড়াতাড়ি আমার মেসেজ দাও। এই মেসেজ দাওটা বাদ দিছে, ঠিক আছে। তো এই হলো আমাদের ইয়ে আর কি, পুরো আপনার স্ট্রাকচার, ঠিক আছে। ঘুরায় ফিরায় একই স্ট্রাকচার, সুন্দর মতো আপনি যতটা বুঝায় দিতে পারেন। ওকে। তো উনি তো আবার দেখতে পাচ্ছি ভেটেরান প্রো। তো যাই হোক, এখন দেখি আমরা যে কটা দেখিয়েছি এখানে কি দেখা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি উনি কিন্তু একটা অর্ডার এখন করছেন না। এখানে দেখতে পাচ্ছি এই আমার এই ভদ্রলোক 6টা কাজ এখন করছেন, দেখতে পাচ্ছি।
6টা অর্ডারে কাজ করছেন, এবং এই ভদ্র ভাইয়া একটা অর্ডার নিয়ে কাজ করছেন। ঠিক আছে? তো ফেসবুক অ্যাডস নিয়ে কিন্তু কাজ পাওয়া যায়, যদি কাজ পারেন কাজ পাওয়া যায়। ঠিক আছে? তো এটা নিয়ে একটু রিসার্চ করা লাগবে, এই হলো কথা। তো আমরা তাহলে দেখলাম কিভাবে ফাইবার ডেসক্রিপশন আর কি কাজটা করে। ওকে, তারপরে কাজ কি, তারপরে হলো আমাদের করার পরে আমরা উম, এগুলো তো বুঝতে পারলাম। এইটার পরে আমাদের কি করতে হবে? আরেকটা জিনিস আমি বাদ দিয়ে দিলাম, ওটা কি কেটে দিয়েছি? কাটিনি। আরেকটা জিনিস আমাদের করা লাগতো। তো এটা যদি আমাদের দরকার নেই তা আমি একটু দেখিয়ে দিই। এআই চেকটা করলেই বেটার। এআই চেকের সাথে আরেকটা জিনিস মাঝে মাঝে করা লাগে, সেটা হলো প্লাজারিজম। প্লাজারিজমের নাম শুনেছি, এটা আমাদের গিগের সময় করা লাগবে। গিগটা একটু দেখা লাগবে প্লাজারিজমটা। প্লাজারিজমটার নাম শুনি নাই না? তো আমরা তাহলে দেখি প্লাজারিজমটা কি। প্লাজারিজমটা হলো যে আমি যে এই বায়োটা বানিয়েছি, এই বায়োটা পৃথিবীতে অন্য কারো আছে নাকি। যেমন আমরা এখানে যাই, ইনকগনিটো মোডে গিয়ে আমি এখানে যদি সার্চ দেই গুগলে, প্লাজারিজম চেকার, প্লাজারিজম চেকার দিয়ে যদি সার্চ দেই, তাহলে আমরা অনেকগুলো প্লাজারিজম চেকার পাবো। এই যে ডুপ্লি চেকার মোটামুটি ভালো, আমরা ডুপ্লি চেকারে এটা চেক দিব যে এরকম আর কোনো পৃথিবীতে এই সেম কথা দিয়ে আর কোনো লেখা আছে নাকি। বিষয়টি ক্লিয়ার? তো আমরা চেক প্লাজারিজমে চেক দিব, আই এম নট রোবট দেই। আমাকে যে কেন বিশ্বাস করে না আমি রোবট না, বারবার চেক করতে হয়। আপনাদেরও চেক করতে হবে, যখনই ইনকগনিটো মোড দিবেন ও বারবার চেক করবে যে আপনি রোবট নাকি রোবট না। তারপরে এটা দেওয়ার পরে ও শিওর হবে না যে আপনি আসলে রোবট নাকি রোবট না। একটা জিনিস মেবি আপনারা জানেন না, আহ, এই যে এই জায়গাটা আছে না, আগে কি হতো, এই যে এই জায়গাটা আছে না, এটা দিয়ে তারা ডিটেক্ট করতে পারতো যে আপনি রোবট নাকি রোবট না। এটা জানেন? জাস্ট এইটুকু দিয়েই তারা ডিটেক্ট করতো। সবাইকে জানেন? এইটুকু যে আছে আমাদের, একটা যদি রোবট থাকতো, রোবট কিন্তু কখনো আহ, আম, মানুষ কিন্তু কখনো স্ট্রেট লাইনে হাত দিতে পারে না। কখনো দেখেছেন? মানুষ কখনো স্ট্রেট লাইনে কিন্তু অ্যাঙ্গেল করতে পারে না। দেখেন, আমি যত ট্রাই না করি না কেন, স্ট্রেট লাইনে ক্লিক করতে পারি, স্ট্রেট লাইনে ক্লিক করতে পারি না। কিন্তু একটা রোবট যদি করে সে কিন্তু অলওয়েজ স্ট্রেট লাইনে করবে, তাই না? তো এইটা প্যাটার্ন দেখার জন্য এই যে আই এম নট রোবটটি বানানো হয়েছিল। ঠিক আছে? এখন তারা নতুন এরপরে এগুলো আর কি হ্যান ত্যান শুরু করেছে। এটা কেন শুরু করেছে জানি না, বুঝতে পারছি। ওটাই বেটার ছিল। ওটাই আর কি এনাফ ছিল আর কি। তো এটা দিয়ে বুঝতে পারছি। তো এখানে আমাদের মিলি সেকেন্ডে হাতের যে প্যাটার্ন, এটা দেখি তারা বুঝে যেত যে মানুষ আসলে হিউম্যান, রোবট নাকি রোবট না। ঠিক আছে? তো এখন আর কি তারা এই যে এগুলা যাচ্ছে তাই ফাজলামি শুরু করে। ইউটিউবে ঘেটলে আরো কত কথা যে দেখি এগুলো নিয়ে, কনস্পিরেসি থিওরি, যে এগুলা দিয়ে এআই ট্রেন করে হ্যান ত্যান, কত কিছু এতে দেখি। আহ, সৃষ্টিকর্তাই জানে যে আসলে কতটা সত্য। বিরক্ত লাগে।
তো দেখতে পাচ্ছেন ইউনিক। তো এটা যত যাবে দেখতে পাচ্ছি 100% ইউনিক মানে কি, এই টেক্সটে আর পৃথিবীতে অন্য কেউ এই টেক্সটটি ব্যবহার করেনি। তো আমরা যখন এটি গিগ বানাবো, সেই গিগটা আমরা কি করব, এরকম করে ইউনিক করে নিব। ওকে, চেক করে নিব। এখন মনে করেন একটা লাইন ও ধরলো যে এই লাইনটা অন্য কেউ ব্যবহার করেছে, হতে পারে না? যদি হয়, ওই লাইনটা আমরা একটু চেঞ্জ করে নিব। ক্লিয়ার? এরকম কিন্তু অনেক লাইন আমরা দেখবো, দুই এক লাইন আমাদের পরবর্তীতে সেম থাকতে পারে। তো আমরা কি করব, দুই এক লাইন আমরা চেঞ্জ করে নেব, পুরাটা চেঞ্জ করার দরকার নেই। যে লাইন ও মনে করবে যে আসলে সেম, সেটাও বলে দিবে। ঠিক আছে? মেবি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। ওকে। তো প্লাজারিজমটা বুঝতে পারছি। প্লাজারিজম এবং এআইটা কিন্তু আমাদের চেক করতে হবে। তো আমি এখানে লাগলে কপি করে দিয়ে দিলাম এখানে এআই প্লাস প্লাজিরিজম চেক। ঠিক আছে। তো ফাইবার ডেসক্রিপশন করার পরে আমরা কি করব, এরপরে আমাদের তারপরে আমাদের যেটা কাজ করা লাগবে সেটি হলো, এখানে নিচের দিকে আমরা দেখব এই জায়গায় আমাদের বেশি কিছু নেই। এদিকে আমার প্ল্যাটফর্মটা থাকে, ইন্ডাস্ট্রি মাঝে মাঝে খুবই কম সময় থাকে, দেখছি এখানে ইন্ডাস্ট্রি আছে। সোহেল ভাইয়া, এই আপনার কোশ্চেন আনসার নেক্সট ক্লাসে। আপনি মনে হয় ক্লাসের সামনের দিকে একটু ভালো মতো শুনেননি। গিগটা সেট করব কিভাবে এটা আমি নেক্সট ক্লাসে দিব, আপনি মনে হয় কথাগুলো ভালো মতো শুনেননি। তো ইন্ডাস্ট্রিটা কি, ইন্ডাস্ট্রি যখন আমরা দিব এটা নিয়ে আমরা ডিসাইড করতে পারি আমরা কোন জায়গায় আমাদের কাজটা করব। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছি। যখন আমরা মনে করেন কয়েকটা জায়গায় আমরা সেম ইন্ডাস্ট্রি পাবো, তো দেখতে পাচ্ছি এখানে ইন্ডাস্ট্রিটাও আছে, যে কোন ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করতে ইচ্ছুক। সো সেভাবে আমরা ইন্ডাস্ট্রিগুলো আর কি দিব। ওকে, দেখতে পাচ্ছি। তো এভাবে করে আমরা ইন্ডাস্ট্রিগুলো কি করব, রিসার্চ করব। ওকে, 15 দেখলেই আপনার যদি কোনো পছন্দের ইন্ডাস্ট্রি থাকে, যেমন এই ভাইয়া কি দিয়েছে, শুধুমাত্র উনি মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং দিয়েছে। আবার এই ভাইয়া দেখলাম এনিম্যাল, পেটস, ফ্যাশন, অ্যাপেল, ফুড, বেভারেজ, এরকম অনেকগুলো ইন্ডাস্ট্রি দিয়েছে। তো আপনি যেরকম চান সেরকম ইন্ডাস্ট্রি চয়েস করতে পারেন। ওকে, তো এভাবে করে দিবেন। আর প্ল্যাটফর্ম এখানে আমরা চয়েস করে দিব কোন কোন প্ল্যাটফর্মে আমরা অ্যাডস ক্যাম্পেইন চালাতে ইচ্ছুক। ওকে, তো মেবি আমরা ক্লিয়ার। তো আমরা ইন্ডাস্ট্রিটাও ক্লিয়ার, ইন্ডাস্ট্রি আর প্ল্যাটফর্ম। আর আমাদের লিড জেনারেশনের জন্য কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিটা লাগে। তো ইন্ডাস্ট্রিটা আমরা ক্লিয়ার। এরপরে হলো আমাদের কিওয়ার্ডস। ওকে, তো ফাইবার কিওয়ার্ডসটা কি আমি দেখিয়ে দিচ্ছি। তো আমাদের কিন্তু প্রতিটি গিগের নিচে এখানে আমরা কিওয়ার্ডস গুলো পেয়ে যাব, দেখতে পাচ্ছি। রিলেটেড ট্যাক্স এর মধ্যে আমরা কি পাবো, কিওয়ার্ডস পাবো। তো আমি কপি করে দেখিয়ে দিই। তো দেখবেন সবগুলো মনে সেমই, কাছাকাছি। তো এখানে কি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি? দেখেন এই জায়গায় আমরা 5টা নিয়েছি,
আমাদের পুরো অ্যাকাউন্টে কিন্তু আমরা 5টা গিগ দিতে পারবো। কয়টা গিগ? 5টা গিগ দিতে পারবো। তো ধরেন এখানে দেখেন ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, এবার কিন্তু দেখবেন প্রায় কাছাকাছি কিন্তু আমরা কি করতে পারবো, এখান থেকে 5টা গিগ কিন্তু আমরা দিতে পারবো। মনে করেন আমরা এখানে কপি করি, তারপর ফেসবুক অ্যাডস ম্যানেজার, মেটা অ্যাডস, তারপরে দিলাম মেটা অ্যাডস আর ফেসবুক অ্যাডভার্টাইজিং। আমি যে তিনটা তিনটা থেকে আমি 1 2 3 4 5টা দিলাম, আমাদের যদি 15টা থাকে আমাদের ইজিলি কিন্তু 5টা চয়েস করা ইজি হবে। ঠিক আছে? তো অনেকেই বলবেন স্যার এটা তো আসলে অনেক কষ্টের কাজ, এটা যদি একটু ইজি করা যেত ভালো হতো না? এইগুলা থেকে একটু ইজি করার একটা ওয়ে থাকলে ভালো হতো। ঠিক আছে? তো এটা কিন্তু আমরা একটা দিয়ে দিয়ে করতে পারবো। আই মিন একটা এক্সটেনশন দিয়ে করতে পারি। ঠিক আছে? কিন্তু এই এক্সটেনশন যদি আমরা ব্যবহার করি আমাদের একটু দেখে শুনে ব্যবহার করতে হবে, কেননা এই এক্সটেনশনটা আবার ফাইবার অ্যাকাউন্টকে নষ্ট করে দিতে পারে। বুঝতে পারছি? মানে ফাইবার অ্যাকাউন্টের সাথে এই এক্সটেনশনের একটু ঝগড়া আছে। যদি ফাইবার বুঝে এই এক্সটেনশন ব্যবহার করেছেন আপনার অ্যাকাউন্টটা সে খেয়ে দিবে। সবাই বুঝতে পারছি? তো আমরা কি করব, এই এক্সটেনশনটা আমাদের খুব দরকার না পড়লে ব্যবহার করব না। আমি আপনাদের দেখাই এক্সটেনশনের নাম কি। এক্সটেনশনের নাম হলো ফাইবার কুইক ভিউ। নাম কি? ফাইবার কুইক ভিউ। তো আমরা যদি এখানে যাই, আমরা গুগলে যাই, গুগলে গিয়ে আমি যদি ফাইবার কুইক ভিউ লিখি তাহলে ফাইবার কুইক ভিউ আসবে। দেখতে পাচ্ছি? এটা হলো কি ফাইবার কুইক ভিউ। তো ফাইবার কুইক ভিউ কিভাবে ইউজ করা যায় আমি দেখিয়ে দিচ্ছি, কিন্তু আমরা দেখে শুনে ব্যবহার করব। তো এখানে আমার অলরেডি এটা ইনস্টল করা আছে, ফাইবার কুইক ভিউ। এটা আমি অন করে আমি এখানে ফাইবারে ঢুকছি। তো এখানে আমরা লিখি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, আর এটাকে আমরা একটু পিন করে নিই। ভিউটাকে আমরা পিন করে নিই। ও, খুলে দিয়েছি, পিন করে নিয়েছি। তো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন দিয়ে যদি আমরা সার্চ দেই তাহলে কি হবে আমি দেখাই। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে, তাই না? দেখতে পাচ্ছি না? সবগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। এটা হলো এক। নেক্সট আর কি হবে? এগুলো তাহলে আমাদের বুঝতে ইজি হবে না? এছাড়া দেখেন কয়টা অর্ডার সে দিয়েছে, পেয়েছে, বা অর্ডারে সে কাজ করছে, কয়টা লাভ রেট পেয়েছে, কয়টা রিভিউ আছে, সবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাই না? এবং কোন দেশি। এছাড়াও যদি আমরা উপরে উঠি তাহলে দেখেন সবগুলো কিওয়ার্ড গুলো উপরের দিকেই চলে আসছে। এটা কি তাহলে ভালো নাকি খারাপ বলেন তো আমাদের জন্য? আর যারা ইয়ে ব্যবহার করে তার জন্য কি ভালো? আই মিন এটা কি ফাইবার পছন্দ করবে বলেন? ক্লিক করেই দেখতে পাচ্ছি সবগুলো কিওয়ার্ড চলে আসছে। আর আমি যদি বলি চ্যাট জিপিটির কাছে গিয়ে এই কিওয়ার্ড গুলো আমাকে দিয়ে দাও উইথ সেমিকোলন, তাহলে কিন্তু সে কিওয়ার্ড গুলো আমাকে দিয়ে দিবে। দেখতে পাচ্ছি? তো আমি একটা কাজ করি, আপনাদের কিওয়ার্ড গুলো দিয়ে দিই, যেহেতু অনেক, তাহলে আর আপনাদের এইটা আবার নেওয়া লাগবে না। ঠিক আছে? তো আপনাদের ওখানে কমেন্ট করে দিয়ে দিয়েছি। তাহলে যদি ফাইবারের উপরে কাজ করতে যান, ফেসবুক অ্যাডস এর উপরে কাজ করতে যান তাহলে আর এটা লাগবে না। ওকে? বিষয়টি ক্লিয়ার?
আর আপু বলছেন, সাবিয়া আপু, যে আমরা তো ফোনে ইউজ করি, মিসেস ব্রাউজার থেকে করব? হ্যাঁ, মিসেস ব্রাউজার থেকে করবেন। ঠিক আছে, মিসেস ব্রাউজারে তো আবার আমাদের ফাইবার অ্যাকাউন্টটা লগ ইন নেই, সুতরাং আমাদের সমস্যা হবে না। ঠিক আছে আপু, বিষয়টি ক্লিয়ার? তারপর আমরা দেখে শুনে করব, আমরা আবার ওটাকে অফ করে দেবো। ঠিক আছে, তো আমি যেটা দিয়েছি যদি আপনার লাগে ওটা কপি করে রেখে দেন, কারণ পরবর্তীতে কিন্তু পাবেন না। ওকে, আমরা যেহেতু বিষয়টি ক্লিয়ার হয়েছি, তাহলে আমরা আবার আমাদের ওখানে আসি। কিওয়ার্ড গুলো কোথায় ইউজ করব? আমরা আগে রিসার্চ করে রেখে দিব, কোথায় কোথায় ইউজ করা লাগবে পরে তো আমি বলবো। ঠিক আছে, আমরা যে এগুলো রিসার্চ করছি, ঠিক আছে, এগুলো তো অবশ্যই আমরা কোনো না কোনো জায়গায় লিখবো, কোথায় আমরা কিন্তু আমাদের নেক্সট ক্লাসে কিন্তু পোস্ট করব, তাই না? তো একটা ভালো কথা আহ মোহাম্মদ হাসান ভাইয়া বলছেন মনে হয়, যে এটা আমরা আসলে কোথায় লিখে রাখবো। একটা কাজ করবেন, যারা মোবাইলে আছি তারা গুগল ডক্সে লিখে রাখতে পারেন। গুগল ডক্স চিনি, আপনাদের মেবি আমি দেখিয়ে দিয়েছি। তো আমরা এই যে থ্রি ডটস থেকে যে আমাদের গুগল ডক্স আছে, তো এখান থেকে যদি আমরা একটা ব্ল্যাঙ্ক শিট নেই, এখান থেকে আমাদের রিসার্চ করার পরে যা আসে আমরা কি করব, গুগল ডক্সে আমরা লিখে রাখবো। ঠিক আছে, তাহলে আমরা কি করব, তো পরবর্তীতে আমাদের যদি লাগে আমরা এখান থেকে আমাকেও পরবর্তী দিতে পারবেন, বা যে কাউকে চান ওখানে আর কি দিতে পারবেন। ঠিক আছে, তো আমরা কি করব, আমরা যারা মোবাইলে আছি বা পিসিতে আছি আমরা এখান থেকে নোট করে রাখতে পারবো। ক্লিয়ার? এমএস ওয়ার্ড আলাদা জিনিস, এমএস ওয়ার্ডে আপনি করতে করতে চাইলে করতে পারবেন, ওখানেও করতে পারেন সোহেল ভাইয়া। ঠিক আছে, এমএস ওয়ার্ডেও করতে পারবেন যদি আপনি পিসিতে থাকেন, এবং মোবাইলে যারা আছেন তারা কি কিসে রিসার্চটা করতে পারবেন, আপনি গুগল ডক্সে করতে পারবেন। ওকে, যেভাবে আপনি করতে ইচ্ছুক। ওকে, তো এটি হলো আমাদের কিওয়ার্ডসটা, আমরা ওখানে বা যেখানে আছেন সেখানে আমরা সার্চ করে রাখলাম। আমি এখানে আপাতত এখানে রাখলাম আর কি, কই জানি রাখি, আমরা এটা এখানে পেস্ট করে রাখি। ওকে, তো আমরা এখানে পেস্ট করে রাখলাম। ওকে, তো এই গেল আমাদের কিওয়ার্ড। তো কিওয়ার্ডের পরে আমাদের বাকি কি থাকলো তাহলে? কিওয়ার্ড যেহেতু শেষ, আমাদের বাকি দুটো থাকলো, দুটো অপশন বাকি থাকলো। ফার্স্ট এডটা আমাদের বাকি থাকলো, সেটা হলো আমাদের প্রাইস। প্রাইসটা কি? প্রাইসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি জিনিস, যেটা দিয়ে আমরা ঠিক করি আমাদের আহ, আসলে গিগটা আসলে সেল হবে নাকি। ঠিক আছে, তো মনে করেন যে আমরা একটা সঠিক প্রাইস না দিলে আমাদের প্রোডাক্টটা কিন্তু সেল হয় না। ঠিক আছে, মনে করেন আপনি নতুন নতুন ঢুকেছেন, আপনি যদি প্রাইসটা সঠিক না দেন তাহলে কিন্তু আপনার প্রোডাক্টটা সেল হবে না। ওকে, তো আমাদের কিন্তু প্রাইসটা কিন্তু ভালো মতো রিসার্চ করতে হবে। ওকে, তো কিভাবে রিসার্চ করবেন আমি দেখিয়ে দিই। তো যেমন আমরা আমাদের তো তখন 15টা আমাদের অলরেডি রিসার্চে থাকবে, তারপর আমি ছোটভাবে আপনাদের দেখিয়ে দিই। ধরেন এখানে আমরা দেখতে পাচ্ছি স্টার্টার প্যাকে এখানে কি বলেছে, আমরা ওয়ান থেকে দেখি। যেমন ওনারটাই দেখতে পাচ্ছি, উনি বলেছেন যে উনি এখানে কিন্তু তিনটা আছে, বেসিক, স্টার্টার, প্রিমিয়াম। তো বেসিকে উনি বলছেন যে উনি একটা এফবি অ্যাড ক্যাম্পেইন করবেন 29.25 ডলারে। একটা কথা মনে রাখা লাগবে, এটা কিন্তু এখন আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস এবং রিয়েল প্রাইসের মধ্যে কিন্তু পার্থক্য আছে। ঠিক আছে, এমন হতে পারে আপনাকে এখানে যত বললো ভিতরে কিন্তু আরেকটু কমে আপনার হ্যান্ডেল করতে হবে। ঠিক আছে, তো এটা কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে। ওকে, যে আপনি এখানে 30 ডলার বলেছেন, এরপরে ওখানে গিয়ে আপনি 1 টাকা কমালেন না, আপনার কাছে কিন্তু পরে আর আসলো না আর কি ক্লায়েন্ট। আবার এটাও হতে পারে এখানে আপনি 30 ডলার বললেন, তারে বললেন যে আমি একটু কমায় রাখছি, কিন্তু পরবর্তীতে আমাকে একটা ভালো রিভিউ দিয়ে। ঠিক আছে, এভাবে করে কিন্তু একটু পটায় নিতে হয় মাঝে মাঝে। ঠিক আছে, তো আমরা কি করব, একটু বুঝাই টুজাই নিব আর কি। ঠিক আছে, তো আমরা এখানে বেসিকে যাচ্ছি। তো এখানে আমরা কি করছি, এ দিয়ে কিন্তু আমেরিকানের কথা বলছি, আমেরিকান ডলার। তো আমরা ওটা বাদ দিয়ে দিচ্ছি। সেটা হলো কি, বেসিক উনি ধরছেন যে
উনি ক্যাম্পেইন সেট আপ আর কি করে দিবে, এটা ক্যাম্পেইন সেট আপ করে দিতে উনি 29.25 ডলার নিচ্ছে, ঠিক আছে, বেসিকে। তো আমরা তাহলে যাই, স্ট্যান্ডার্ডে যাই। উনি কত নিবে? ও, এখানে উনি কয়দিনের কথা লিখছে? ডেলিভারি 2 দিন। সেট আপ প্লাস 2 দিন, 2 ডে ডেলিভারি। ডেলিভারি 29.29 ডলার। আর এখানে উনি আরো কিছু দিবেন, অডিয়েন্স টার্গেটিং থেকে শুরু করে মানে সবকিছুই আর কি করবেন, পিক্সেল সেটআপ থেকে শুরু করে সবকিছুই দিবেন। এটা আহ আরেকটা, ওটা দিবেন উনি 117 ডলারে, ঠিক আছে। স্ট্যান্ডার্ড প্লাস এটা কত দিনের জন্য উনি মেনটেন করবে? 7 দিনের জন্য, ঠিক আছে। উনি মেনটেন করবে 7 দিনের জন্য। এটার জন্য উনি কত টাকা ধরেছেন? উনি ধরেছেন 117 ডলার। ওকে। তারপরে এটা কিন্তু প্লাটিনাম এফবি অ্যাড। এর মধ্যে উনি মাল্টিপল অ্যাড সেট, অনেকগুলো অ্যাড সেট উনি দিবেন। সবগুলো স্ট্যান্ডার্ড করবে, এপিআই করে দিবে, রিটার্গেটিং অ্যাডস করে দিবে, সেল ফানেল করে দিবে, বিজনেস প্ল্যান করে দিবে, মানে অনেক কিছু উনি করে দিবে, ঠিক আছে। তো এটার জন্য উনি আর কি ধরেছেন 204 ডলার। ওকে। স্ট্যান্ডার্ড প্রিমিয়াম। আমরা কি ফানেল সম্পর্কে কিছুটা আহ, ইয়ে জানি? ফানেল কাকে বলে? ফানেল কাকে বলে জানি না, না? তো এরপরে আমাদের এটা কয়দিনের জন্য? এটা এটা 7 দিনের জন্য, না? প্যানেল হলো, আমরা আগে একটা তাদেরকে বুঝাবো যে এই জিনিসটা তার দরকার, ঠিক আছে। তারপরে তাকে সেই দরকারটা, তাকে বুঝানোর পরে তাকে সেল করব। আপনি জানেন যে তারপর এটা করতে থাকি এবং আপনাদের বলতে থাকি, না? ধরেন আমাদের আমি তো সিগারেট খাই না। ধরেন যে ফার্স্টে আমাদের দেশে সিগারেটটা বানানো হয়েছিল, সবার কি মানে সিগারেটটা বলতে পারেন মার্কেটিং হয়েছিল, সবার কি সিগারেট দরকার ছিল? সবার কিন্তু সিগারেট দরকার ছিল না। তো ফার্স্টে আগে বুঝিয়েছে যে সিগারেটটা দরকার। তো তারপরে কি করেছে, সিগারেটটার একটা বিষয় বুঝিয়েছে, সিগারেটটা না ছাড়া চলবে না। তারপরে কি হয়েছে, মানুষ সিগারেটে আস্তে আস্তে ইয়ে হয়েছে, ঠিক আছে। তো আরেকটা আম, অনেক পুরানো কথা, এটা কত দিনের, 87 ডলার, ঠিক আছে। হ্যাঁ, লাইক টি, হ্যাঁ ওরকমই, একই রকম। আহ, বাইরের দেশে কিন্তু এক সময় মেয়েরাও কিন্তু সিগারেট খাইতো না, ঠিক আছে। তো ওটাকে ধরে তারা কি করলো, দেখলো যে মেয়েরা তো সিগারেট খায় না, তো কি করা যায়, আমরা একটা কাজ করি, মেয়েদেরকে নিয়ে আমরা একটা বলি যে মেয়েরাও সিগারেট খাবে। তো মেয়েরা সিগারেট খাবে কেন? কারণ তাদের আহ, কি জানি বলে স্বাধীনতা আছে, ঠিক আছে। ওটা দিয়ে কি করলো তারা, একটা আহ, নতুন ইয়ে শুরু করে দিল, মার্চ টু মানে মেয়েদের ইয়ে, কি জানি বলে স্বাধীনতা। ওটা দিয়ে তারা শুরু করে দিল যে মেয়েদেরও সিগারেট খাওয়া একটা স্বাধীনতার চিহ্ন, এবং লাগিয়ে দিল মেয়েদেরও আর কি ইয়ে, ঠিক আছে। তো এই যে আমি যে বললাম, এটা কিন্তু একটা ফানেলের ইয়ে আর কি, ঠিক আছে, উদাহরণ। যে প্রথমে কি করলো, আপনার কাছে আম, দেখালো যে এই জিনিসটা আপনার দরকার আছে। ওকে। তো তারপরে আপনাকে এই জিনিসটা দেওয়ার পরে আপনাকে এই নিডটা সেল করলো, ঠিক আছে। তো এটাকে বলে হলো ফানেল। ওকে। তো ফানেল আগে ক্রিয়েট করা, তারপরে কাস্টমার রেডি করা, তারপরে আপনাকে সেল করা, ঠিক আছে। তো এটা কিন্তু
এটার জন্য ব্রেন লাগে আর কি, ঠিক আছে? তো অবশ্যই এটা আমাদের করতে হবে। তো এবার করে করে আমাদেরকে বোঝাতে হবে, প্রোডাক্টটা সেল করতে হবে। তো উনি যেমন সেল করে দিবে, মানে যখন আমরা একটা অ্যাড করব তখন সেরকম আমাদের চিন্তা করা লাগবে না? সেরকম আর কি চিন্তা করে যে আপনার একটা আছে, এরকম এরকম করতে হবে, বিষয়টা হলো এরকম আর কি, ঠিক আছে? মেবি বিষয়টা আমরা বুঝতে পারছি। আমরা সবে কিন্তু সেম কাজই করি, ঠিক আছে? আমরা এখানে কি করছি, আমরা কিন্তু টাকা ইনকামের ধান্দাই করছি, ঠিক আছে? এবং ওনাদের টাকা ইনকামের ধান্দার কথা চিন্তা করেই আমরা এভাবেই করব, ঠিক আছে? যেভাবে আমি করছি এভাবে করে আপনাদের করতে হবে, ঠিক আছে? আমি সারাদিন রিসার্চ করতে পছন্দ করি, রিসার্চ না করতে পারলে তো বেটার আসবে না, ঠিক আছে? অলওয়েজ চোখ মুখ খোলা রাখতে হবে, নতুন অপরচুনিটি যাতে আসে আর কি, এই জন্য সবসময় এগুলো দিয়ে রাখতে হবে। কখনো এক জায়গায় বসে থাকা যাবে না, যদিও এক জায়গায় বসেই আছি। আহ তারপরেও চোখ মুখ খোলা রাখতে হবে আর কি। না, বায়োটা আমরা এগুলো ধরবো না, এটা আমি নেক্সট ক্লাসে বলবো। এগুলো আমরা যতটা পারি আমরা কম ধরবো আর কি। ওকে, এগুলো আমরা কম ধরবো, এই জন্য আমাদের এটা যাতে বেটার হয়, যেটা আমরা দিব ওটা আমরা সব সময় দিয়ে রাখবো, মানে একটাই দিয়ে রাখবো। ওকে, দেখতে পাচ্ছি 30 দিনের জন্য না? তো এই যে আমি এখানে করলাম, এটা দেখে আমাদেরকে একটা আহ, মোটামুটি একটা আহ, ইয়ে হয়ে গেল যে আসলে তারা কিরকম ভাবে সেল করে। এটা 23 দিন না? 23 দিন। এখন দেখেন আমাদের একটা মাথার মধ্যে হয়ে রলো না? হ্যাঁ, একটা আইডিয়া এখন নেই। আমি চেষ্টা করছি ওদেরকে বলে একটা করে নিলে ভালো হতো। তো আগে ছিল, আগে আমার গিগ সব সময় আপনি সার্চ দিলেই ফার্স্ট পেজে পেতেন। আম, এখন চলে গেছে আর কি, করার তো কিছু নেই। তখন বিষয়টা হলো যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই 2 দিন দিলে সে প্রথমে কি দিয়েছে, বেসিকে দিয়েছে $29, সে 5 দিনে দিয়েছে $87। তো সে আবার 3 দিনে দিয়েছে $186, ঠিক আছে? তো আমরা যদি দেই ফার্স্টটার জন্য কি দিব, মোটামুটি আমাদের ধারণা হয়ে গেল। তো এরকম যদি 15টা থাকে আমাদের ধারণা হয়ে যাবে না কিরকম দেওয়া লাগে? এরকম নির্দিষ্ট একটা অ্যামাউন্টে আমাদের দিতে হবে, ঠিক আছে? উনি কেন একটু বেশি নিয়েছে? উনি কিন্তু 1 ঘন্টা গল্প করবে ওই লোকের সাথে, ঠিক আছে? এই জন্য কিন্তু উনি একটু বেশি নিয়েছে। ওকে, তো এভাবে করে আমরা কি দেখবো যে সবারটা কি কি নিচ্ছে না নিচ্ছে, এটা দিয়ে যে দেখেন 14 দিন কেন, 7 দিন দেখে কম, 14 দিন দেখে একটু বেশি। ওকে, তো উনি কিন্তু, আমি যতটুকু বুঝতে পারছি, এই যে কজন আছে তারা কিন্তু ওই অ্যাডের টাকাটা সহ ধরেছে। ওকে, $5 করে যে নেওয়া লাগে, ওই $5 $10 যত লাগে ওইটা দেখে কিন্তু তারা হিসাবটা করেছে। ওকে, তো ওভাবে করে যদি আপনি হিসাব করেন সেভাবে তারা দিয়েছে আর কি, ঠিক আছে? কারণ $7, 7 দিনের জন্য তো কখনো $117 হয় না। 5 7 35 যদি 5 দিয়ে ধরি, তাহলে সে কি করেছে, ওভাবে করে চিন্তা করেছে কতটুকু দিলে তারও হাসে তারপরও আসে। তো ওভাবে করে ম্যানেজ করতে হবে আর কি, ঠিক আছে? সে হাতে রেখে দিয়েছে কতটুকু আর কি দেওয়া যায়, সেভাবে সে আগিয়েছে। ওকে, তো মেবি আমরা ক্লিয়ার। যেমন এখানে দেখেন 5 2 10, 10 2 20, $10 দিয়েছে আর কি। বুঝতে পারছি না? তো আমরা প্রাইসটা বুঝতে পারছি, আমাদের সময়টা খুবই কম হয়ে গেছে, ঠিক আছে? আমার এখন আর তো সময় নাই, 5 মিনিটের মধ্যে আমার শেষ করতে হবে। তো আমরা এরপরে আর কি দেখি আমাদের ফাইবার গিগ, ফাইবার পিক, ঠিক আছে? যদিও এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয়, এটা কিন্তু ভালো না হলে আমাদের কখনো আর কি আসবে না, ঠিক আছে? ফাইবার পিক, ফাইবার পিকের সাইজটা আমি লিখে দিই। ফাইবার পিকের সাইজ হলো 1280 × 769, ঠিক আছে? PX। তো এটা আমরা কি করব, আমি জাস্ট এখানে দেখিয়ে দিচ্ছি।
এটা কিন্তু আমরা এইগুলো দেখে তারপরে করব। ওকে, এ পর্যন্ত আপনাদের যা যা শিখিয়েছি তার উপরে করব, আর এগুলো দেখবো। কিন্তু একটা জিনিস সবাই খেয়াল করেছেন, যে যখন আমরা এই ছবি সবগুলো যদি দেখি, সবগুলো কিন্তু একটা ট্রেন্ড দেখবো। যে মনে করেন এটার কথাই মনে করি, এখানে কিন্তু যে লেখাগুলো আছে পরিষ্কার দেখা যাচ্ছে, তাই না? এবং এই যে লেখাগুলো আছে, উনি তো ভিডিও দিয়েছে, ভিডিও দিলে আরো বেটার। তো এখানে যে আছে দেখতে পাচ্ছি, যে আপনি মোবাইলে আসলেও কি এই লেখাগুলো পড়তে পারবেন? লেখাগুলো কিন্তু পড়তে পারবেন, তাই না? তারপরে উনি তো একটা ভিডিও দিয়েছেন, ভিডিওগুলো আমরা দেখতে পাচ্ছি, ভিডিও দিয়েছেন। তো এভাবে করে আমরা দিব, যেন সবাই সঠিকভাবে বুঝতে পারে। এমন ভাবে দিবেন না যেটা আর কি সবাই ক্লিয়ারলি বোঝা না যায়। আমি আর কি জাস্ট ছোট করে একটু দেখিয়ে দিই, যাতে ক্লিয়ারলি বোঝা যায় আপনি কি সেল করছেন। এমন ভাবে দিবেন, ঠিক আছে? মেবি আমরা ক্লিয়ার হয়েছি, যাই দিয়েছেন না কেন ক্লিয়ার ভাবে যাতে বোঝা যায়। আর যদি এই যে যেমন এই আপু দিয়েছেন কিছু, যখন আপনি কাজগুলো করবেন পরে আপনি এই যে পোর্টফোলিও আর কি অ্যাড করতে পারবেন, ঠিক আছে? কার কার কাজ দিয়েছেন এগুলো সহ আর কি দিতে পারবেন। আর অলওয়েজ যে এইগুলো জিনিস আসলে অরিজিনাল হতে হবে এমন না, তারপরও যদি চান দিতে পারেন, ঠিক আছে? এটা কি দিয়েছে বুঝতে পারছি, ওয়েবসাইটের মধ্যে পার্সেস, পার পার্সেস এবং অ্যামাউন্ট স্পেন্ড কত করেছে। ওকে, তো এইগুলো আপনার যদি দেওয়ার ইচ্ছা থাকে তাহলে দিবেন, না হলে আর কি দেওয়া দরকার নেই, যে কোনো একটা দিয়ে যে আমার জেনারেট করে দেয় ভাই ধরে দিয়ে দিলেন আর কি, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছি উনি আগে অনেকগুলো কাজ করেছেন। তো তো যাই হোক, আমরা এখানে দিয়ে আর কি বললাম না। তো আমরা এক কাজ করি, আমরা একটু ক্যানভাতে যাই। আমি যা ছোট করে দেখাই, আমি এখন ডিটেলস দেখাবো না, ছোট করে যাই আমি। তো এখানে আমি সাইজটা দিই 1280 × 769, দিয়ে আমরা ক্রিয়েট নিউ ডিজাইনে যাই। তারপরে আমরা যে কোনো একটা ডিজাইনারকে নিতে পারি। ফাইবার গিগ দিলে কিছু আসে না যতটুকু আমার জানা আছে, ওরকম কিছু আসে না। উম, ধরেন আপাতত আমরা যে কোনো একটা নেই, আমাদের সময় নেই বেশি। তো আমার কারেন্ট চলে গেছে, আমরা এখান থেকে আসি। এখন কথা বলার সুযোগ তো আজকে পাবো না ভাই আপু, ঠিক আছে? আমি দ্রুত আর কি একটা দিতে চাইছিলাম, আমাদের সময় আছে নাকি সেটা আমি জানি না। ঠিক আছে, আমি মোটামুটি একটা নিয়ে আমি দ্রুত দেখাই দিই, যান এটাই একটা নিয়ে নিই। একটু সুন্দর করতে চাইছিলাম, সুন্দর করার সময় নেই আমার। আহ, এটা ভালো না। ঠিক আছে, আমরা এটাই নেই, যা হয়েছে হয়েছে। না, পরের ক্লাসে দেখালে তো হলো না।
আমরা কি করব মনে করেন, এখানে আমরা দিলাম উম, কি দিব, কোনো ইয়ে নেই, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ঠিক আছে, এরকম করে আমরা দিলাম। 70 থেকে আমার এখানে আসলো 56। ওকে, তো আমরা এটা ক্লিয়ার হয়েছি। তো এখান থেকে আমার যেটা কাজ করণীয় আছে আমরা এটা কমাই দিই। এ দিয়ে আমরা যেটা করব, এখান থেকে আমরা সামথিং নিয়ে 4টা নিচ্ছি, ঠিক আছে। মনে করেন জাস্ট আমি এখানে দেখানোর জন্য, একটু বেশি নিলে কম হবে, তো আমি এখান থেকে একটু কমাই নেই। এখান থেকে আমি একটু সুন্দর তো করতে পারবো না, কিছুই কিছুই হবে না। যাই হোক, আপাতত আমি জাস্ট দেখানোর জন্য, যেটা দেখানোর জন্য চাই, মনে করেন এখানে আমি কয়েকটা লিখলাম আর কি, ঠিক আছে। এখানে কয়েকটা বানাই দিলাম, সামথিং কি কি সার্ভিস আছে। এআই দিয়ে বানালে, এআই দিয়ে বানাবেন না, কখনো এআই দিয়ে বানাবেন না। এটা নিজেরা এই যে ক্যানভা দিয়ে বানাবেন, ঠিক আছে। ক্যানভা দিয়ে যে এগুলো দেখে বানাবেন। এই যে এখানে আমাদের আছে না এআই এর হেল্প নিবেন, ঠিক আছে। এআই কে এই যে 15টা যে দিয়েছেন না, এগুলা দিয়ে দেখে তারপরে বানাবেন, ও আপনাকে বলে দিবে কি কি দেওয়া লাগবে। তো আমরা এখান থেকে তারপর এলিমেন্টে যাই। এলিমেন্টে গিয়ে মনে করেন একটা ছবি দিলাম, যেমন আপু বললো, ভাইয়া বললো যে ছবি দেওয়া যায় নাকি, যে মনে করেন ছবি দিলাম। ছবি দিয়ে আমরা এখান থেকে আপলোড ফটোতে যাই, এদিকে আমরা ছবি দিলাম, ঠিক আছে। ছবি দেওয়ার পরে যদি চান আপনি এখানে, যদি চান, যদি চান নিজের আর ইয়ে দিতে পারেন, ইউজার আইডি, মনে করেন সুদীপ স্ল্যাশ আন্ডারস্কোর তো আসে না, যাই হোক এখানে ধরে রাখি সুদীপ সরকার। ওকে, নিজের ইউজার নেমটা এখানে দিয়ে দিলেন। তারপরে কি করব, আমরা এটাকে ডাউনলোড করে নিব, ঠিক আছে, জেপিজিটি ডাউনলোড করে নিব। তো এবার ডাউনলোড করার পরে কি করব, এরপরে এই গিগটার এসইও করব, ঠিক আছে। আমরা কি করব, এই যে নতুন গিগটা করেছি এটা আমরা এসইও করব, কিভাবে করব আমি দেখিয়ে দিচ্ছি। তো গিগটার এসইও করার জন্য আমরা কি কি করছি আমি দেখিয়ে দিচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখবেন, আমি একবারে বেশি দেখাতে পারবো না, আমার সময় নেই। ওকে, তো ফার্স্টে আমাদের যে গিগ টাইটেলটা আছে না, আমরা গিগটা বানিয়েছি গিগ পিক। এখন আমরা কি করব, এসইও করব। এখন কথা হলো গিগ পিকের এসইও কিন্তু আমাদের মোবাইল ছাড়া সম্ভব না, পিসি ছাড়া সম্ভব না, ঠিক আছে। আমাদের কি করা লাগবে, গিগ পিকের এসইওটা কিন্তু আমাদের পিসি দিয়ে করা লাগবে, ঠিক আছে। তো কিভাবে এসইওটা করব সেটা আমরা দেখি। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমাদের মোবাইলে আহ, আমাদের কি কি জিনিস লাগবে, আমাদের টাইটেলটা লাগবে। টাইটেল রেডি করেছি না আমরা এখানে, এই টাইটেলটা নিলাম। টাইটেলটা নিয়ে আপনি যদি আপনার পিসি না থাকে তাহলে আমাকে বলবেন, বা আপনাদের ক্লাসমেট যে কাউকে যদি পান তাহলে তাকে হেল্প করবেন। তো ফার্স্ট এটা আমরা রিনেম করলাম, ঠিক আছে, রিনেম করে নিলাম। তারপর আমরা এখান থেকে রাইট সাইড ক্লিক করে যে মোর অপশন থেকে ডিটেলসে ক্লিক করব। প্রপার্টিস দেখতে পাচ্ছি, আমরা প্রপার্টিসে ক্লিক করব। এরপরে আমরা ডিটেলস দেখতে পাচ্ছি, ডিটেলস, ডিটেলস থেকে টাইটেলে ক্লিক করে আমরা এটাকে পেস্ট করব। ক্লিয়ার, আমরা ক্লিক করলাম এবং এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করব।
তারপরে আমরা রাইট সাইডে ক্লিক করে শো মোর অপশনে ক্লিক করব, এবং প্রপার্টিজ বাটন যে আছে প্রপার্টিজ বাটনে ক্লিক করব, আবার ডিটেলস বাটনে ক্লিক করব। তাহলে কি দেখতে পারবো, দুটো সেম হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেম হয়েছে। তারপর আমরা 5 স্টার দিয়ে আবার অ্যাপ্লাই বাটনে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করব। আবার আমরা আমরা এই শো মোর অপশন থেকে ডিটেলসে প্রপার্টিসে যাব। এখন আমরা আবার ডিটেলসে যাচ্ছি। এখন আমরা ট্যাক্সে যাব। ট্যাক্স আমরা কি দিব, এই একটু আগে আমরা এতগুলো নিয়েছি না, এইগুলো আমরা কপি করব। ওকে, কপি করে ট্যাক্সে আমরা পেস্ট করব। ওকে, একইভাবে কমেন্টসেও আমরা কিওয়ার্ড গুলো দিয়ে দিব। কিওয়ার্ড গুলো দিয়ে আমরা আবার অ্যাপ্লাই বাটনে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করব। ওকে, নেক্সট আমাদের কি দেওয়া লাগবে, নেক্সট আমাদের যেটা লাগবে, আমাদের ইউজার নেম লাগবে। আমাদের ইউজার নেমটা আমরা জানি কোথায় আছে, এই যে আমাদের ইউজার নেম আছে, এটা আমরা কপি করব। আমাদের ইউজার নেমটা কপি করে আমরা শো মোর অপশন ক্লিক করে প্রপার্টিজ বাটনে ক্লিক করব। তারপর আমরা ডিটেলসে যাব। ডিটেলসে যাওয়ার পরে যে অথর দেখতে পাচ্ছি সবাই, এই অথরে গিয়ে আমরা পেস্ট করব। ডেট টেকেনটা দিতে চাইলে দিব, না দিতে চাইলে দরকার নেই। এখানে আমরা ডেট দিচ্ছেন দিতে চাইলে দিব, বা এই যে কপিরাইট যে আছে এখানে আমরা দিয়ে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করব। ওকে, তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি, শো মোর অপশন থেকে প্রপার্টিজ এবং ডিটেলস। শো মোর অপশন থেকে প্রপার্টিজ ডিটেলস, এই অপশনটা আমরা বারবার এটা এই জায়গাটুকু যদি আমাদের পিসি না থাকে করতে পারবো না। ঠিক আছে, আহ, সাবিয়া ইসলাম আপু, যদি আমাদের পিসি না থাকে আমরা করতে পারবো না। যদি না পারি, আমাদের পিসি যদি না থাকে স্যারকে বলবেন, স্যার করে দিবে। ঠিক আছে, ক্লাসে এসে বলে দিবেন, স্যার করে দিবে। ক্লিয়ার? আমি আবারও বলছি, যদি আপনার পিসি না থাকে আমাকে বলবেন, আমি করে দিব। মেবি বিষয়টি ক্লিয়ার। ঠিক আছে, তো আপনাদের বাকিগুলো বুঝতে পারছি, বাকিগুলো ক্লিয়ার। ছবি এটা কিন্তু না, এটা কিন্তু ভালো নয় নাই। ঠিক আছে, ছবি আমরা কি করব, আমরা ভালো মতো এখানে করে আমাকে দেখাবেন। তো আমাদের কোথায় নিয়ে আসবেন, আমরা কিন্তু যে গুগল ডক্সে সুন্দর মতো বানায় নিয়ে আসবো। নেক্সট ক্লাসে হোমওয়ার্ক করতে পারবেন তো, ফাইবার পিকটা সহ। ওকে, ফাইবার পিকটা সহ করে নিয়ে আসবেন। যদি এসিও না করতে পারেন, এসিও আমি ক্লাসে করে দিব। ক্লিয়ার? এসিওটা বাদে বাকিগুলো কিন্তু করে নিয়ে আসবেন। ঠিক আছে, তো যে কোনো একজনের অ্যাকাউন্টে আমি করে দিব। ক্লিয়ার? মেবি আমরা ক্লিয়ার। ওকে, তো তাহলে নেক্সট ক্লাসের মধ্যে আমি করে দিব। ঠিক আছে, মানে নেক্সট ক্লাসের আপনাদের একজনের অ্যাকাউন্টে কিভাবে, যেমন সোহেল ভাইয়া জিজ্ঞেস করছিলেন কিভাবে এটা আমি ইনপুট দিব, মানে কিভাবে আমরা দিব সেটা আমরা শিখবো। তো আজকের জন্য এটুকুই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আজকের জন্য আসি। ঠিক আছে, আমার অন্য জায়গায় যেতে হবে, এখন অন্য ক্লাসে যেতে হবে। তো আজকে এতটুকুই। ঠিক আছে, ওকে, তাহলে ভালো থাকেন এবং গুড নাইট।